অভিভাবকে ওলিতে বিবাহ হয় না। সে মেয়ে ছোট হোক আর বড় হোক, নাবালিকা হোক আর সাবালিকা হোক, বিবাহিতা হোক বা অবিবাহিতা হোক। বিবাহিতা হোক অর্থ কি? মানে এর আগে হয়তো বিবাহ হয়েছে, তালাক প্রাপ্তা অথবা বিধবা, কুঁয়ারি হোক অথবা কুঁয়ারি নাই হোক, যে কোনো রকমের মেয়ে হোক না কেন, সবার জন্য ওলির শর্ত রয়েছে, ওলির শর্ত রয়েছে। তো এই ক্ষেত্রে হাদিস শোনায় আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আবু দাউদ তিরমিজির হাদিস, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন, ওলি ছাড়া বিবাহ হয় না, ওলি ছাড়া বিবাহ হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না করেছেন। সুতরাং ওলি ছাড়া জেনে শুনে মাসলা জানবে আর কেউ বিবাহ করবে, বিবাহ হবে না। কেউ মাসলা জানে না, বিয়ে করেছে, তারপরে যদি তার গার্জেন অভিভাবক ওর উপর রাজি হয়ে যায় আর স্বীকৃতি দিয়ে দেয় যে ঠিক আছে, তাহলে সেই বিয়ে সাব্যস্ত থাকবে। আর না হলে সেই গার্জেন অভিভাবক যদি বলে যে না, এই ছেলের সাথে আমার মেয়ে বা বোনের বিবাহ আমি চাই না, তাহলে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে, ফাসখে নিকাহ হয়ে যাবে, বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকটি হাদিসে বর্ণনা করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা ইমরাআতিন, যে কোনো মহিলা, এই জন্য বললাম যে মহিলা সে মেয়ে, নাবালিকা হোক, সাবালিকা হোক, কুঁয়ারি হোক বা কুঁয়ারি না হোক, বিবাহিতা হোক, মানে তালাক প্রাপ্ত হোক, স্বামী মারা গেছে, বিধবা হোক, যে কোনো রকমের মহিলা হোক, আইয়ুমা ইমরাআতিন, যে কোনো মহিলা, নাকাহাত নাফসাহা বিগাইরি ইজনি ওয়ালিহা, তার ওলির বিনা অনুমতিতে নিজেই বিয়ে করে নিয়েছে, কোর্টে গিয়েই করুক আর অন্য কোথাও গিয়ে বন্ধু বান্ধব আছে ওই ছেলের, ওরা সব বসে বিয়ে সাক্ষী টাক্ষী করে বিয়ে টিয়ে পড়িয়ে দিয়েছে, যেইভাবে হোক না কেন, বাবা বেঁচে আছে, আপন ভাই আছে, আর ওই চাচাতো ভাইয়েরা বা চাচারা বিয়ে পড়িয়ে দিয়েছে, এটা তো হইতে পারে না, ওলি নাই, তারা ওলি নাই। হ্যাঁ, বাবা না থাকতো, ভাই না থাকতো, তখন চাচা ওলি হবে। কাছের ওলি থাকতে, অভিভাবক থাকতে, দূরের অভিভাবক অভিভাবক হবে না, ওলি হবে না। ফানিকাহুহা বাতিলুন, যদি নিজেই বিয়ে করে বিনা ওলিতে, বিনা ওলির বিনা অনুমতিতে, তার নিকাহ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফানিকাহুহা বাতিলুন, ফানিকাহুহা বাতিলুন, ফানিকাহুহা বাতিলুন, তার বিবাহ বাতিল, 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 তিনবার বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমাদের দেশে যে এই আজকাল মেয়েরা বাইরে বের হচ্ছে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে একা যাচ্ছে, আর সেখানে যুবকদের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে, একই সাথে পড়াশোনা সহশিক্ষা, আর এখান থেকে শুরু হচ্ছে ফিতনা। আর আজকাল কিছু অভিভাবকরা রয়েছে এত অযোগ্য অভিভাবক যে যারা সাবালিকা কি 12 বছর 14 বছরের মেয়ের হাতে মোবাইল ধরিয়ে দিচ্ছে। যদি মেয়ের হাতে মোবাইল দিয়ে দেন তো তার কাছে আর কি আশা করতে পারেন? হ্যাঁ, প্রেম করা ছাড়া আর কি আশা করতে পারেন আপনার মেয়ের কাছে, বোনের কাছে? কেন দেবেন আপনি? কাল কিয়ামতে জবাব দিতে হবে না? অবশ্যই জবাব দিতে হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকে তোমাদের দায়িত্বশীল আর প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতে জিজ্ঞাসা করা হবে। সেদিন জবাব দিতে পারবেন না। ওই মেয়ে যে প্রেম করেছে, মেয়ে যে গুনাহ করেছে, তার জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে। বোন যে গুনাহ করেছে আর আপনি বড় ভাই, আর আপনি গুনাহ করার সুযোগ সুবিধা দিয়েছেন, সহশিক্ষায় পাঠিয়েছেন অথবা মোবাইল দিয়ে দিয়েছেন তার হাতে, কার সাথে কথা বলে খোঁজ খবর রাখেন না, কোথা থেকে তার কাছে কল আসে কোনো খোঁজ খবর রাখেন না, কাল কিয়ামতে জবাবদেহি করতে হবে। জবাব দিতে পারবেন না, তখন জাহান্নামে যেতে হবে। এমনটা না হয় যে নামাজ রোজা করেও জাহান্নামে যেতে হয় এই দায়িত্ব পালন করায় অবহেলা করার কারণে। তো এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমাদের দেশে এইরকম বহু বিবাহ হচ্ছে, কোর্টে গিয়ে, কোর্ট ম্যারেজ, বাবাকে খবর নাই, ভাইকে খবর নেই, আত্মীয় স্বজন কাউকে খবর নেই, ভালো ভালো পরিবারে, নামাজি পরিবারে দেখা যাচ্ছে যে এরকম মেয়ে চলে যাচ্ছে বেরিয়ে আর বিবাহ শাদী করে নিচ্ছে, জায়েজ নয় মোটে। আর একটি বিষয় হচ্ছে বিবাহ শাদী হবে কি করে, এই ক্ষেত্রেও ভুল রয়েছে আমাদের দেশে। বিবাহ শাদী একটা সম্পাদন হবে কিভাবে? বিবাহ শাদীর ক্ষেত্রে প্রথম যে মেয়ের বিবাহ হবে সেই মেয়ের কাছে অনুমতি নিতে হবে, যাকে ইস্তিজান বলা হয়, পারমিশন না, অনুমতি নেওয়া। অনুমতি কখন নেবেন? ওই বিবাহের দিন মজলিসে বসে নয়, এই ভুল রয়েছে আমাদের দেশে। অনুমতি নিতে হবে বিবাহ শাদীর কথাবার্তা শুরু হয়েছে, কথাবার্তা পাকা করার আগে, কথাবার্তা মোটামুটি শুরু হয়েছে আর পাকা হতে যাচ্ছে, পাকা হওয়ার আগেই অনুমতি নিতে হবে মেয়ের কাছে। মেয়েকে জানিয়ে দিতে হবে যে এমন একটা ছেলে প্রস্তাব নিয়ে এসেছে, যেই ছেলের শিক্ষাগত যোগ্যতা এরকম,
ছেলে অবশ্যই নামাজি দিনদার হইতে হবে, এটা তো অবশ্যই। সুতরাং এটা জানানোর প্রশ্নে ওঠে না, আপনাকে বেনামাজি কে বিবাহ দেওয়াই যায় না আপনার জন্য। সুতরাং দিনদার দেখে দিতে হবে, কমপক্ষে মুসলিম নামাজি হইতে হবে এরকম দেখে দিতে হবে। আর তার সাথে তার যোগ্যতা, সে কি করে, এসব কথা জানিয়ে দিয়ে বা দেখেও দিতে পারেন তাকে। সামনাসামনি যখন দেখা হবে তখন দেখেও নিল, ছেলেকেও দেখে নিল, মেয়েকে যখন দেখতে আসলে ছেলেকেও দেখে নিল। তারপর অনুমতি নিতে হবে যে এই ছেলের সাথে তোমার বিবাহের কথাবার্তা পাকা করতে যাচ্ছি, অনুমতি নিতে হবে। অনুমতি নেবেন যখন, তখন মেয়ে যেহেতু দুই প্রকার রয়েছে, এক হচ্ছে কুমারী, যার কোনোদিন বিবাহ শাদী হয়নি, আর যার বিবাহ শাদী হয়ে গেছে তালাক প্রাপ্তা অথবা বিধবা। দুইটি ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্থক্য করেছেন। কি পার্থক্য করেছেন? যে যদি কুমারী হয় তাহলে তার কাছে যখন অনুমতি নেবেন সে সাধারণত জবাব দেবে না, লজ্জায় জবাব দেবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াইজ নোহা সোমাতুহা, যদি কুমারী হয় তাহলে যদি চুপ থেকে যায়, জিজ্ঞাসা করলেন যে তোমার অমুক ছেলের সাথে, হেলালের সাথে বিবাহ দিতে যাচ্ছি, তাহলে যদি চুপ থেকে যায় তাহলে জানতে হবে যে সে অনুমতি দিচ্ছে, সে রাজি আছে। আর যদি তালাক প্রাপ্ত হয়, বিধবা হয়, তাহলে তুস্তাম, আর তার হুকুম নিতে হবে, আদেশ নিতে হবে যে হ্যাঁ আব্বা বিয়ে দিয়ে দেন, বড় ভাই বিয়ে দিয়ে দেন, অসুবিধা নেই, ঠিক আছে, আমি রাজি আছি। তাকে কথাই বলিয়ে নিতে হবে। জি, কারণ যে তালাক প্রাপ্ত হয়ে গেছে অথবা বিধবা হয়ে গেছে তার ওই রকম লজ্জা নেই যে লজ্জা একজন কুমারীর আছে। শরীয়তে এই দিকটার দিকে খেয়াল রাখা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাতুন কাহুল আইয়াম হাত্তা তুস্তামারা, কোনো অবিবাহিতা মেয়ের অতক্ষণ বিয়ে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত তার কাছে আদেশ নেওয়া হবে। ওয়ালাতুন কাহুল বিক্র, আর কুঁয়ারি যদি হয় তাহলে তার কাছে অনুমতি নিতে অতক্ষণ বিয়ে দেওয়া যাবে না, হাত্তা তুস্তা জানা, যতক্ষণ অনুমতি না হবে। কালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা জিজ্ঞাসা হে আল্লাহ রাসূল ওয়া কাইফা ইজনুহা, কুঁয়ারির কাছে কেমন করে ইজেন অনুমতি নেব? কালা আনতাসকুতা, যদি চুপ থেকে যায় যথেষ্ট। অন্য হাদিসে ওয়া ইজনুহা সুমাতুহা, তার চুপ থেকে যাওয়া হচ্ছে তার অনুমতি। তো এক অনুমতি নিলেন আপনি, আর তারপরে একটি বিষয় রয়েছে যেটার নাম হচ্ছে ইজাব, আর আরেকটি বিষয়ের নাম হচ্ছে কবুল। ইজাব হচ্ছে বিয়ের প্রস্তাবের নাম। বিয়ের প্রস্তাব কে দেবে? বিয়ের প্রস্তাব কার পক্ষ থেকে আসে? সাধারণত আমাদের সমাজে ছেলের পক্ষ থেকে আসে, কিন্তু এর ব্যতিক্রম হতে পারে। ছেলের পক্ষ থেকে যদি প্রস্তাব আসে তার নাম হচ্ছে ইজাব। ছেলে বলল যে আপনার মেয়েকে আমি পয়গাম দিচ্ছি বা আপনার বোনকে আমি পয়গাম দিচ্ছি, সে যেই মুখে হোক, সরাসরি হোক, অন্য কারো দ্বারা হোক, মাধ্যম দিয়ে হোক, কিন্তু সে পয়গাম দিল, এটি হচ্ছে প্রস্তাব। আমাদের দেশে বিয়ের জন্য মজলিস তৈরি করা হচ্ছে। ইসলামে বিয়ে এত সহজে মজলিস করার ব্যাপার স্যাপার নেই। একজন প্রস্তাব দিল আর আপনার সাথে সাথে চয়েস হয়ে গেল, এই যে আমি বিবাহ করতে চাই, জাওয়াজনি ইবনাতাক, আপনার মেয়ের সাথে আমার বিবাহ দিয়ে দেন, এর নাম হচ্ছে ইজাব। ফিকহের কিতাবাদিতে যে রয়েছে ইজাব এবং কবুল, আর ইজাব এবং কবুলের মাধ্যমে আকদ হয়, অর্থাৎ বিবাহ বন্ধন হয়। তো ইজাব মানে হচ্ছে ছেলের পক্ষ থেকে প্রস্তাব, হয়তো অথবা মেয়ে বলল, একটা ছেলে খুব পছন্দ হইলো, সে বলল যে জাওয়াজতু ইবনাতি মাক, আমার মেয়ের তোমার সাথে বিয়ে দিয়ে দিচ্ছি, আমার মেয়ের তোমার সাথে বিয়ে দিতে আমি রাজি আছি। আর সেই ব্যক্তি, সেই ছেলে পাত্র কি বলল? কাবিল, তো আমি কবুল করলাম। তাহলে এখানে প্রস্তাব হলো মেয়ের বাবার পক্ষ থেকে, আর কবুল হলো ছেলের পক্ষ থেকে। যেইভাবে হোক না কেন হলেই হলো। যেমন কেনা বেচাই একেবারে ওই রকম। ফোকাহে কেরামরা বলেছেন যে আকদে নেকা আকদে বাইয়ের মতো, কেনা বেচার মতো। আপনি কোনো একটা জিনিস কেনা বেচা করতে চান, তো হয়তো আপনি বলছেন যে এটা আমি বিক্রি করে দেব, নেবেন? সে বলল যে হ্যাঁ নিয়ে নিলাম। কত দাম? 10 রিয়াল। নিয়ে নিলাম। হলো না? হলো না? কেনা হয়ে গেল। অথবা কলম যার রয়েছে সে চুপ আছে, একজন লোক কিনতে চাই, এই কলমটা বিক্রি করে দেন, আর কলমের মালিক বলল যে আমি বিক্রি করে দিলাম। হলো না? হলো না? দুই দিক থেকে হয়ে গেল। ঠিক তেমনই বিবাহ শাদীর ক্ষেত্রে দুই দিক থেকে ইজাব কবুল উভয় পক্ষ থেকে হতে পারে। এ হচ্ছে ইজাব এবং কবুল। তো কবুল আসলে সাধারণত আমাদের সমাজে কে করে? ছেলে। এটি হচ্ছে কবুল। কারণ প্রস্তাব মজলিসে এসে আমাদের দেশে যেটা প্রথা, এবং প্রথা যদি ইসলাম বিরোধী না হয় তো অসুবিধা নাই, সেটা ঠিক আছে, যে মেয়ের বাবা বলল যে আমার মেয়ের বিয়ে আপনারা পড়িয়ে দেন, বলে না এইভাবে, আমার মেয়ের বিবাহ পড়িয়ে দেন, গ্রামের লোকজনকে বললো বা আত্মীয় স্বজনদেরকে বললো।
তারপরে তখন ওই ছেলেকে কবুল করালো যে এত টাকা দেন মোহর দিয়ে, আর অমুকের মেয়ে অমুক নাম, তাকে তুমি কবুল করলে। ছেলে বলল কবুল করলাম, বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে গেল। এই হচ্ছে অনুমতি নেওয়া, আর ইজাব, আর কি কবুল। এই তিনটি বিষয় রয়েছে বিবাহ শাদীর ক্ষেত্রে। চতুর্থ আরেকটি বিষয় যা আমাদের দেশে বাড়ানো হয়েছে তা বিদাত, আর তা হচ্ছে মেয়েকে কবুল করানো। আছে না নেই? আর আমি যখন উত্তরপ্রদেশে পড়াশোনা করতাম তখন আমার ওস্তাদ ছিলেন শেখ সাফিউর রহমান মোবারকপুরি, যিনি আর রাহিকুল মখতুম, যে নবীর জীবনের উপরে যে কিতাব রয়েছে, এই কিতাবের লেখক। তো ওনাকে একদিন বললাম যে আমাদের সমাজ, আমাদের দেশে মেয়েদের কবুলের যে প্রথা রয়েছে, তখন তিনি হাসতে হাসতে আমাদেরকে ঠাট্টা করে বললেন যে এটা তোমাদের বাঙালিদের মধ্যে রয়েছে, তোমাদের বাঙালিদের মধ্যে রয়েছে। তার মানে উত্তরপ্রদেশে তাহলে এই কুপ্রথা, এই বিদাত নেই। হতে পারে বিদাতিদের মধ্যে, কিন্তু তিনি যতটা বললেন যে সেই এলাকায় নেই, বা উর্দুভাষীদের মধ্যে সেখানে নেই মেয়েকে কবুল করানো। এই বাঙালি সমাজে জানি না কোথা থেকে আসলো মেয়েকে কবুল করানো। আর মেয়েকে যদি কবুল না করা, এই নিয়ে বড় ঝগড়া, দ্বন্দ্ব, ফিতনা ফাসাদও হয়েছে আমার এলাকায়। মেয়ে কবুল করলো না, তাহলে কি করে তার স্ত্রী হইল? হ্যাঁ, কি করে হইল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আগে যে অনুমতি নিয়েছে ওতেই হইল, আর তোমার এই মেয়েকে কবুল করানো বাড়ির ভিতরে গিয়ে এটা বিদাত হলো। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মুহদাসাতিন বিদআত, প্রত্যেক নতুন কাজ যা কোরআন হাদিসে নেই, সে নামাজের ক্ষেত্রে হোক, রোজার ক্ষেত্রে হোক, আর বিবাহ শাদীর ক্ষেত্রে হোক, সেটি হচ্ছে বিদাত। আর কুল্লু বিদাতিন দালালা, প্রত্যেক বিদাত হচ্ছে গুমরাহি, আর প্রত্যেক গুমরাহির পরিণাম কুল্লু দালালাতিন ফিন্নার। সুতরাং মেয়েকে কবুল করানো এটি শরীয়তে নেই। আমাদের দেশের যারা মালিক, মাতাব্বর, গ্রামের নেতা, তাদের এই গুমরাহি রয়েছে। তারা তাদের নেতৃত্ব চালাতে চায় অনইসলামিক, তাদেরকে বোঝানোর প্রয়োজন রয়েছে, এবং তাদের এই কথাগুলি বোঝার প্রয়োজন রয়েছে যে মেয়েদের কবুল নেই। মেয়েকে কবুল করাতে গিয়ে নাজাইজ কাজ হয়। ওই গ্রামের দুইজন নেবে, মেয়ের মাহরাম নয়, গ্রামবাসী বা মেয়ের এমন আত্মীয় হইলো, তাদের সাথে বিবাহ সাথী জায়েজ, দেখা যায় না ওই মেয়েকে। ওরা যাবে সাক্ষী হয়ে মেয়ের কাছে শুনতে যে কবুল করলো কি করলো না। সাক্ষী যাবে দুটি, আর আরেকটি যাবে কে? উকিল। উকিল বানাবে আবার, এও শরীয়তে নেই, এক বিদাত। ওকিল বলে কাকে? ওকিল আসল ব্যক্তি যদি না থাকে, তার পক্ষ থেকে অন্য কোনো দায়িত্বশীল কোনো কাজ করে, তাকে ওকিল বলে। আজকাল আপনারা বুঝেন, আপনাদের যদি কফিল না থাকে, বা কফিল হয়তো সরকারি চাকরি করছে, সেজন্য নিজে যে কাজ করাচ্ছে আসল ব্যবসায়ী, সে সরকারি চাকরি করছে, তখন এখানে ব্যবসা খুলতে পারে না। কি করছে? তার ভাই যে চাকরি করে না, তার নামে মুআসসাসা খুলে রেখেছে, কোম্পানি খুলে রেখেছে, সে হচ্ছে কফিল, কিন্তু আসল ওকিল যে, সে দায়িত্বশীল ওকিল। তো ওকিল ওকে বলা হয় যেই ব্যক্তি আসল ব্যক্তির অনুপস্থিতিতে যে দায়িত্ব পালন করে। এখানে বাবা মজুদ রয়েছে, বা বড় ভাই মজুদ রয়েছে, ওলি মজুদ রয়েছে, তাহলে ওকিলের কি প্রয়োজন? নিয়ে যায় না উকিল আমাদের দেশে? ওকিল নেবে, দুটো সাক্ষী নেবে, ওই মেয়ের কাছে নিয়ে যাবে। সাক্ষী এখানে ছেলে কবুল করলে এখানে সাক্ষী। আর মেয়ের কোনো কাজ নেই, বিবাহর দিনে মেয়ের কোনো কাজ নেই, যেই কাজ আমাদের দেশে করে, কোনো কাজ নেই। তার অনুমতি তার বাবা নেওয়ার দায়িত্ব, তার বাবা দায়িত্ব নিয়েছে, এবং তার জবাবদাহি সে করবে। অনুমতি নিয়েছে না নিয়েছে, তার জবাব সে দেবে। মেয়ের বাবা বলছে আমার মেয়ের বিয়ে পড়িয়ে দেন, বা আমার মেয়ের বিয়ে দিয়ে দিলাম, হয়ে গেল, ছেলে কবুল করবে, যথেষ্ট, বিবাহ শাদী শেষ হয়ে গেল। আর সুন্নত হচ্ছে সেখানে খুতবাতুল হাজা পড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খুতবা পড়েছেন বিভিন্ন সময়, সেই খুতবা পড়া হচ্ছে সুন্নত, পড়বে, বিবাহ শাদী শেষ হয়ে গেল। বিবাহ শাদী হয়ে যাওয়ার পরে, যখন বিবাহ শাদী হয়ে গেল, তখন মোবারকবাদ দিতে হবে, হচ্ছে সুন্নত তরিকা। মোবারকবাদ দিবেন, কেমন ভাবে দেবেন? যা অধিকাংশ মানুষের মুখস্থ নেই। এই জন্য মুখস্থ না থাকায় আরব মূর্খরা বলে মবরুক মবরুক, হ্যাঁ। আর আমাদের দেশের লোকেরা কি বলে? কিছু বলে? বিবাহের ক্ষেত্রে বলেন না, কিন্তু ঈদের ক্ষেত্রে যেমন ঈদ মোবারক, ঈদ মোবারক। তো যাই হোক, আর বিবাহ শাদী যখন কবুল হয়ে গেল, তারপরে ছেলেটা দাঁড়িয়ে গেল মজলিস, দাঁড়িয়ে যায় কি করে? আছে তাহলে এই বিদাত। সালাম যখন প্রথম দেখা হবে তখন সালাম দিতে হবে, আর না হলে বিদায়ের সময় সালাম দিতে হবে। মধ্যখানে অনুষ্ঠান মধ্যে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম, আমি কবুল করলাম, এ কোন তরিকা হইল? ইসলামিক তরিকা? হয় সালাম শুরু সাক্ষাতে, আর না হলে শেষখানে বিদায়ের সময় সালাম আলাইকুম, এ হচ্ছে সালাম ইসলামের। আর মধ্যখানে সালাম কোথায় আছে? কবুল করলো আর মধ্যে উঠে দাঁড়িয়ে সালাম করলো না।
তাহলে বিবাহ করার পরে যদি তার কিছু করণীয় থাকে, কি করবে? শুকরানা সেজদা করবে। সবচাইতে ভালো হচ্ছে সুন্নত তরিকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো খুশির খবর আসলে সাথে সাথে সেজদায় পড়ে যেতেন। ইবনে মাজাহ হাদিস রয়েছে, খাররা সাজিদান লিল্লাহ ইযা জাআহু আমরুন ইয়াসুররুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো সুসংবাদ আসলে, খুশির খবর আসলে, যে কোনো খুশির খবর, তাহলে সেজদায় সাথে সাথে অবনত হয়ে যেতেন। সেজদা করেন, একটা সেজদা করবে। ওই ছেলেকে বলেন, পাত্রকে বলেন, একটা সেজদা করবে। ওই মেয়ে একটা সেজদা করবে। আর কোনো আলেমদের নিকটে 2 রাকাত নামাজ, শুকরানা নামাজও পড়া যেতে পারে, কিন্তু সবচাইতে বেশি সহিহ সুন্নত হচ্ছে শুধু সেজদা করে নেওয়া, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। এটা স্পষ্ট প্রমাণিত। দোয়া দিতে হবে। সবার কাজ হচ্ছে ওই পাত্র পাত্রীকে, যাদের নতুন জীবন শুরু হচ্ছে, তাদেরকে দোয়া দেওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা রাফা আল ইনসান, কোন ব্যক্তিকে বিবাহ উপলক্ষে যখন মোবারকবাদ দিতেন, তো কি বলতেন? বলতেন বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইর। বারাকাল্লাহু লাকা, ওই ছেলেকে বলবেন, আল্লাহ তোমার ওপর বরকত দিক। ওয়া বারাকাল্লাহু আলাইকা, তোমার উপরে আল্লাহ বরকত দিক। ওয়া জামা বাইনাকুমা ফি খাইর, এবং তোমাদের দুইজনকে আল্লাহ কল্যাণের সাথে, মঙ্গলের সাথে একত্রিত করুক, তোমাদের জীবনটাকে সুন্দর করুক, সুখময় করুক। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া দিতেন। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, আবু দাউদ তিরমিজিতে হাদিসটি রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে, হাদিসটিকে সহিহ বলেছেন। বিবাহ শাদী যখন হয়ে গেল, তখন ছেলে পক্ষের দায়িত্ব, মেয়ে পক্ষের নয়, ছেলে পক্ষের দায়িত্ব। তাহলে সমস্ত শরীয়তি খরচগুলি মোহর দিতে হবে কাকে? ছেলেকে। ওলিমা দিতে হবে কাকে? ছেলেকে। সব খরচ ছেলেদের। পক্ষান্তর আমাদের দেশে সব উল্টো তরিকা, হিন্দুয়ানি তরিকা। খরচ কার? সব মেয়ের, মেয়ের বাবার, সব হচ্ছে মেয়ের বাবার খরচ। মোহর দিতে হবে কাকে? উল্টো মোহর চলছে, যৌতুকের মোহর। উল্টো টাকাও দিতে হবে, মেয়েও দিতে হবে। এমন অপরাধ করেছে মেয়ে মানুষ করে যে মেয়েও দিতে হবে, আর টাকাও দিতে হবে, হুন্ডাও দিতে হবে। আর আজকালকার জামানা তো গাড়ির জামানা চলছে, আর ওই জামানা নেই, ছোটখাটো জিনিস দেওয়ার জামানা নেই। তারপরে ফার্নিচার দেওয়া, এইসব দিতে হবে। কোথায় পেলেন এগুলি? এসি দিতে হবে, ফ্রিজ দিতে হবে, ওয়াশিং মেশিন দিতে হবে, ঘর বাড়ি তৈরি করে দিতে হবে। সাউথ ইন্ডিয়া, দক্ষিণ ভারত এবং শ্রীলঙ্কায় মেয়ে যদি হয়, বোন হয়, বাড়ি তৈরি করে দিতে হবে। হিন্দুরা আমাদের ওপর এত প্রাধান্য লাভ করেছে, তাদের সংস্কৃতি সভ্যতাকে এমন ভাবে চাপিয়ে দিয়েছে, যা হিন্দুদের ঘরে বিয়ে শাদীতে হয়, তাই মুসলমানদের ঘরে হয়, ভারত উপমহাদেশে, বাংলাদেশে। জি। তো ওয়ালিমা বলছিলাম যে ওয়ালিমা করা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, আবার কিছু কিছু আলেমদের নিকটে ওয়াজিব। ওয়ালিমা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিবাহ শাদী করলেন, তখন তাকে বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আওলিম ওয়ালাউ বিশাহ, কমের পক্ষে একটা ছাগলের ওয়ালিমা করো, কমের পক্ষে একটা বকরি জবাই করে ওয়ালিমা করো। সেই জামানায় গরিব মানুষকে কোন রকম বিয়ে করতে পেরেছেন মুহাজির মানুষ, তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালিমা করতে বলছেন, কমপক্ষে একটা বকরি জবাই করে, খাসি জবাই করে। তাহলে ওয়ালিমার ক্ষেত্রে যদি আপনি শত শত লোককে খাওয়ান ছেলের পক্ষ, তাহলে এটি বাড়াবাড়িও নয়। যদি আপনার শক্তি থাকে, শক্তি যতটা আছে ততটা করেন। আপনি ঋণ করজ করেন না যে ঋণে ডুবে যাবেন, এমন করে নয়। আর ঋণ হয়ে গেলে মানুষের ইমান ঠিক থাকে না, মানুষের আমল ঠিক থাকে না, মানুষের ওয়াদা খেলাফি হয়ে যায়, মুনাফিকি শুরু হয়ে যায়, চাল চলন আচার আচরণ নষ্ট হয়ে যায়, মানুষের কাছে মানহানি হয়। সুতরাং ঋণ করে বিবাহ শাদী সারবেন না, যেটুকু আছে সেটুকুর মধ্যে ওয়ালিমা করেন। 10 জনকে খাওয়াবার ব্যবস্থা আছে, 10 জনকে খাওয়ান, 50 জন 100 জনকে খাওয়াতে পারবেন, খাওয়ান, মাশাআল্লাহ। তো ওয়ালিমা করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এবং এর জন্য তাকিদ করেছেন। সুতরাং ওয়ালিমা অবশ্যই করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন যে ওয়ালিমার ক্ষেত্রে আবার আমাদের দেশে যা হয়, চেহারা দেখে দেখে, মুখ দেখে দেখে ডাকা হয়। মুখ দেখে দেখে পয়সাওয়ালাদেরকে ডাকা হয়, যার কাছে বড় বড় গিফট পাওয়া যাবে, বেশি অঙ্কের টাকা পয়সা পাওয়া যাবে, তাদেরকে ডাকা হয় ওয়ালিমায়। এ হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট খাবার, নিকৃষ্ট দাওয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? শাররুত তাআমে তাআমুল ওয়ালিমা, সবচেয়ে নিকৃষ্ট খাবার হচ্ছে, নিকৃষ্ট খাদ্য হচ্ছে এমন ওয়ালিমার খাবার ইউদআ লাহাল আগনিয়া, যে ধনীদেরকে তো ডাকা হয়, ওয়া ইউতরাকুল ফুকারা, ফকির গরিবদেরকে ডাকা হয় না। গ্রামের গরিব ফকির আছে, তাদেরকে খেতে দিল ফুটপাতে ও মেঝেতে ধুলোতে বসিয়ে দিচ্ছে, যদিও দেয়, যদিও খেতে দেয়, ফুটপাতে বসিয়ে দিচ্ছে। আর পয়সাওয়ালাদের জন্য, ধনীদের জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা করা হয়েছে, স্টেজের ব্যবস্থা করা হয়েছে। জায়েজ নয়।
সবচেয়ে নিকৃষ্ট খানা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সুতরাং ওলিমা করতে হবে সমানভাবে, গরিবকে যেমন ধনীকে খাওয়াবেন তেমনই গরিবকে খাওয়াবেন, যেমন আত্মীয়কে খাওয়াবেন তেমন অন্য গ্রামবাসীকে খাওয়াবেন, এইভাবেই খাওয়াইতে হবে। ওমান তারাকা দাওয়াত, আর যেই ব্যক্তি এই ওলিমার দাওয়াত ছেড়ে দিল, ফাকাদ আসাল্লাহ ওয়া রাসূলুহু, সেই ব্যক্তি আল্লাহ এবং রসুলের নাফরমানি করলো। তাহলে যেই ব্যক্তি ওলিমা করলো না সে আল্লাহ রসুলের নাফরমানি করলো, এটাও হইতে পারে। আর একজন ব্যক্তিকে দাওয়াত দেওয়া হইল অথচ সে ওলিমার দাওয়াতে আসলো না, সেও আল্লাহ রসুলের নাফরমানি করলো। সেই জন্য ওলিমার যদি বিবাহ শাদীর দাওয়াত হয় সেই দাওয়াত কবুল করা জরুরি। অন্য দাওয়াত রয়েছে, সেই দাওয়াত কবুল করেন আর না করেন, ভাই আমি যেতে পারলাম না, আমি ব্যস্ত আছি, কিন্তু ওলিমার দাওয়াত যথাসাধ্য চেষ্টা করতে হবে, যদি দাওয়াত দেওয়া হয় তো কবুল করেন, যদি খেতেও না পারেন তবুও যান, সেখানে গিয়ে দোয়া দিয়ে আসেন। এই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। এই সম্পর্কে আরেকটি কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের দেশে বহু প্রথা রয়েছে, বিবাহর সাথে সম্পর্কিত বহু প্রথা রয়েছে। যে প্রথাগুলির অধিকাংশ প্রথা হচ্ছে কুপ্রথা। কুপ্রথা কুপ্রথা কেন বললাম? এই জন্য যেই প্রথাগুলি শরীয়ত বিরোধী, যেগুলোতে শরীয়তে আপত্তি রয়েছে, যেগুলোতে কোনো পাপের কাজ করতে হয়, যেগুলোতে নিষিদ্ধ কাজ করতে বাধ্য হইতে হয়, সেগুলি হচ্ছে কুপ্রথা। প্রথা সম্পর্কে, শরীয়তের হুকুম সম্পর্কে একটু কথা জেনে নেওয়া ভালো। সেটা হচ্ছে যে যদি প্রথা কোনো এলাকার থাকে, কোনো ডিস্ট্রিক্টের লোকদের থাকে, কোনো বংশের লোকদের থাকে, আছে না, এক এক এলাকার এক এক প্রথা রয়েছে, সেই প্রথাকে দেখতে হবে যাচাই করে কোরআন এবং হাদিসের আলোকে। যদি কোরআন হাদিস বিরোধী না হয়, কোনো হারাম কাজ না করতে হয়, নাজায়েজ কাজ না করতে হয়, বা কোনো ফরজ ওয়াজিব না ছুটে যায়, তাহলে সেই প্রথা পালন করতে পারে। আর যদি দেখা যায় যে এই প্রথা পালন করতে গিয়ে অন্যায় কাজ করতে হচ্ছে অথবা নাজায়েজ কাজে লিপ্ত হইতে হচ্ছে, তাহলে সেই প্রথা হচ্ছে কুপ্রথা, জায়েজ নয়। অথবা সেই প্রথাকে শরীয়তের মতো করে বাধ্য একবারে করতেই হবে, না করলে বড়ই দোষ হয়ে যাবে। বিবাহ শাদীর ক্ষেত্রে যে প্রথাগুলি আমাদের দেশে রয়েছে তার অবস্থা কিন্তু এরকমই হয়ে গেছে। যদি ওই প্রথাগুলি পালন না করে তাহলে গ্রামে দুর্নাম হয়ে যাবে। মেয়ে পক্ষ ছেলে পক্ষের কাছে বদনাম হয়ে যাবে, সমালোচনা করবে, সমালোচনার পাত্র হয়ে যাবে। অথবা ছেলে পক্ষ মেয়ের পক্ষের কাছে, উভয় পক্ষ বদনাম হয়ে যাবে, এরা এত ছোট লোক, এত অভদ্র, তারা এই করলো না, সেই করলো না, ইত্যাদি ইত্যাদি। তাহলে এইরকম যদি হয় সেগুলিকে বলা হবে কুপ্রথা, যেগুলি জায়েজ নয়। তাহলে প্রথার ক্ষেত্রে মনে রাখতে হবে যে কোরআন সুন্নাহ বিরোধী যদি না হয় আর শরীয়তে সেগুলিকে জরুরি না মনে করা হয়, তাহলে সে প্রথাগুলি জায়েজ। আর যদি সেগুলিকে জরুরি মনে করে না, অথচ সেগুলি কোরআন হাদিসের নেই, ইসলামের শরীয়ত নয় সেগুলি, অথবা সেগুলি না করলে সমালোচনা হয়, অথবা সেগুলি করতে গিয়ে কোনো হারাম নাজায়েজ কাজ করতে বাধ্য হইতে হয়, তাহলে সেই প্রথা পালন করা জায়েজ নয়। এর উদাহরণ বহু রয়েছে, তার মধ্যে দুটি একটি বলি। একটি উদাহরণ হচ্ছে বাইনামা। বাইনামা বুঝেন না? হ্যাঁ, বাইনামা করা, জমির বাইনামা করি, অ্যাডভান্স করলেন, গাড়ির বাইনামায় কে বলা হয়? অ্যাডভান্স, যেটা ইংরেজি আজকাল বুঝতে শিখেছেন আর নিজের দেশের ভাষা ভুলে গেছেন আগের। বাইনামা করা মানে বাইনামা, উর্দু আরবি ফার্সি থেকে এসছে। হ্যাঁ, কেনা বেচা হচ্ছে, হ্যাঁ বাইনা নামা, আসলে বাইনামা। হ্যাঁ, ওটাকে ডবল করে দেন, বাইনা নামা করে দেন না। হ্যাঁ, বাইনামা, নামা মানে পত্র, হ্যাঁ, আর বাই মানে কেনা বেচা, আদান প্রদানের পত্র, চুক্তিপত্র, কোনো চুক্তি হচ্ছে। এটা জমি কিনবেন, 5,000 টাকা দিয়ে দিলেন, এটা হচ্ছে কি? বাইনামা। তো এই যে মেয়ের বিবাহ শাদীর কথাবার্তা পাকা হলে সেজন্য বাইনামা করার জন্য কিছু টাকা দিয়ে দিতে হবে। বাইনামা করে কথাবার্তা পাকা করে গেল, কিছুই দিল না, কিছু উপহার দিল না। আর এই ক্ষেত্রে কি দেওয়া হয়? সাধারণত আংটি দেওয়া হয়, আংটি দেওয়া। এটি হচ্ছে প্রথা, এটি হচ্ছে কি? প্রথা। যদি না দেওয়া হয় তাহলে দোষ। বাইনামা করে গেল, কথাবার্তা পাকা করে গেল, কিছুই দিল না, এত অভদ্র এরা, তাহলে জায়েজ নাই, বিদআত, জায়েজ নাই। আচ্ছা, তারপরে আংটি আবার পরাই কে? মিয়াজি। হ্যাঁ, ওই পাত্র এখনো বিবাহ করেনি, কবুল করেনি, কি করে তাকে স্পর্শ করবে? জায়েজ, জায়েজ নয়। আসলে এমনকি আসল হচ্ছে যে মেয়েকে দেখাই জায়েজ নাই। অন্য কোনো যুবতীকে দেখা কি জায়েজ? জায়েজ নয়।
কিন্তু একটি ক্ষেত্রে আল্লাহ পাক শুধু জায়েজ রেখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েজ করেছেন, সেটি হচ্ছে যে পাত্র বিবাহ করতে চায় কোনো মেয়েকে, আমি এই মেয়েকে বিয়ে করতে চাই, সুতরাং তাকে দেখব। একটি নাজায়েজ কাজকে আল্লাহ এই ক্ষেত্রে জায়েজ করেছেন। আসল হচ্ছে যে কোনো মেয়েকে দেখা জায়েজ নাই, সেজন্য তার বোনকে যদি দিতে চায়, বিয়ে করবে একটি, ওকেই বিয়ে করবে, কিন্তু বলছে ওর বোনগুলোকে একটু দেখে নি, জায়েজ হবে? 5-7 বোন আছে, বলছে তোমরা সবাই একসাথে বসে যাও, বিয়ে করবো এই বোনকে, কিন্তু বাকি সবাইকে দেখবো, জায়েজ না? জায়েজ। আচ্ছা, এটা যদি জায়েজ না হয় তো বন্ধু বান্ধব নিয়ে পাত্র দেখতে যায়, তো পাত্র তো একাই দেখে না আমাদের দেশে, বন্ধু বান্ধব নিবে, আত্মীয় স্বজন, গোটা বংশধর সবাই গিয়ে দেখবে, জায়েজ? হারাম। এগুলি হচ্ছে প্রথা, কিন্তু কুপ্রথা, বিদাতি প্রথা। দেখবে একমাত্র কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উনজুর ইলাইহা, এক বচন, হে পাত্র প্রস্তাব যে দিচ্ছে তাকে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি দেখে নাও, ফাইন্নাহু আহরা আইয়ুদামা বাইনাকুমা, কারণ এতে তোমাদের ভালোবাসা সম্প্রীতি বেশি হবে, কারণ দেখে শুনে তুমি বিয়ে করলে, পরে যদি লস খেয়েও যাও, চিন্তা করবে আমি দেখে শুনে বিয়ে করেছি, আমার বাবার কথায় অন্ধ হয়ে তো বিয়ে করি না, আমার বড় ভাইয়ের কথায় অন্ধ হয়ে তো বিয়ে করি, আমি দেখে বিয়ে করেছি, তাহলে আর আমার যুক্তি কিসের আছে এখানে আর আপত্তি করার? তারপর আগে থেকে দেখে নিয়েছো, তাহলে তোমার ভালোবাসা আরো আগ্রহ বাড়বে তার উপর, সেই জন্য দেখে নাও, ফাইন্নাহু আহরা আইয়ুদামা বাইনাকুমা। আর একটি হাদিসে আনসারীদের বিবাহের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, একটি মেয়ে, আনসারী মেয়েকে এক সাহাবী বিয়ে করলেন, জিজ্ঞাসা করলেন যে হাল নাজারতে ইলাইহি, তুমি দেখেছো? বলছে ইয়া রাসূলুল্লাহ দেখিনি তো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেখে নাও, কারণ ফাইন্না ফি আয়ুনিল আনসারি শাইআন, আনসারীদের চোখে একটু ডিফেক্ট থাকে, তো দেখে নেওয়া ভালো। তাহলে দেখে নিলে ভালো আছে না মন্দ আছে দেখে নিলেন, আর দেখে নেওয়ার পরে যদি বিয়ে করেন আর কোনো কিছু থাকে, তাহলে আর অন্য কারো উপর দোষ চাপাতে পারবেন না, ওই ব্যক্তিকে শুধু বলা হয়েছে। এমন কি, আমি এই জন্য তো বলি আমাদের দেশের মানুষকে সতর্ক করার জন্য, আমাদের দেশে বাপকে তো দেখতেই হবে, বাবাকে দেখতে হবে, ও তো হক অধিকার মনে করে। এখন কি অধিকার আছে? যতক্ষণ পর্যন্ত আপনার ছেলে কবুল করেনি, আপনার বৌমা হয়নি, আপনার অধিকার কি আছে? বৌমা হয়ে যাওয়ার পরে না হয় আপনি মাহারাম হলেন, তখন আপনার সাথে বিবাহ হারাম। কিন্তু অনেক এলাকায় এরকম ঘটনা ঘটেছে, বাবা 30-40 বছরের বাবা দেখতে গেছে ছেলের জন্য, আর যাওয়ার পরে ও ছেলের আর বিয়ে দিবে কি তারই পছন্দ হয়ে গেছে। নাজায়েজ না? দেখা নাজায়েজ, বিবাহ করা জায়েজ না জায়েজ ওটা বলছি না, বিবাহ যে কোনো মানুষ যে কোনো মেয়েকে করতে পারে, কিন্তু কথা হচ্ছে যে যেই ব্যক্তি বিবাহ করবে সে দেখবে, অন্য কেউ দেখবে না, তার ভাইও না, বাবাও না, অন্য কেউ না। হ্যাঁ, মহিলার অসুবিধা নেই, আপনার মাকে নিয়ে যান, খালাকে নিয়ে যান, বোনকে নিয়ে যান, আত্মীয় স্বজন যত মেয়েরা আছে নিয়ে যায়, দেখা দেখুক, ভিতরে গিয়ে ভালো করে একটু দেখুক। তো এই ছিল দেখার ব্যাপারটি। তো বেশ কিছু প্রথা রয়েছে যেগুলি কুপ্রথা, বরং অধিকাংশগুলি হচ্ছে কুপ্রথা। কুপ্রথার মধ্যে একটি হচ্ছে থুবড়া খাওয়া, বুঝেন থুবড়া? হ্যাঁ বুঝেন না থুবড়া? এই বুঝেন, দেখেন হয়তো নাম অন্য বলতে পারেন। বিবাহ শাদীর আগে কি হয়, বিবাহ শাদীর 2-1 দিন আগে বা 4 দিন আগে থেকে গ্রামে প্রত্যেক বাড়িতে বাড়িতে ওই পাত্রকে পাত্রীকে ডাকে, পাত্রীর গ্রামের লোকেরা পাত্রীকে ডাকে, পাত্র গ্রামের লোকেরা পাত্রকে ডাকে, আর মিষ্টি খাওয়ায়, আবার ওটা মুখে উঠিয়ে খাওয়ায়, হ্যাঁ ক্ষীর খাওয়ায়, এটা হচ্ছে তুবড়া, এর নাম হচ্ছে তুবড়া, নাম জানেন না আপনারা? এই তুবড়া খাওয়ায়, কেউ রসগোল্লা খাওয়ায়, মিষ্টি খাওয়ায়, ক্ষীর খাওয়ায়, যাই খাওয়ায় না কেন, কিন্তু মুশকিলটা হচ্ছে যে উঠিয়ে খাওয়ায় মুখে, আবার উঠিয়ে কারা খাওয়ায়? ছেলেকে যুবতী মেয়েরা খাওয়ায়, গ্রামের চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, ভাবি, হ্যাঁ বুঝতে পেরেছেন, এরা খাওয়ায়, আর মেয়েকে যুবক ছেলেরা খাওয়ায়। এই হারাম কাজ আমাদের সমাজে হয়, মুসলিম সমাজে, হিন্দুদের দেখা দেখি, হিন্দুরা এরকম করে, তাই মুসলমানরাও তাদের অন্ধ অনুকরণ করে হারাম কাজে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যাদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করবে তাদের অন্তর্ভুক্ত হবে। তো মুসলিমদের মধ্যে এসব কুসংস্কার ঢুকে গেছে, তো এইগুলি হচ্ছে কুসংস্কার। তবে এই প্রথা যদি এত দূর পর্যন্ত সীমিত থাকতো, গ্রামের লোকেরা খুশিতে ছেলেকে ক্ষীর খাওয়াবে, মিষ্টি খাওয়াবে, অসুবিধা নেই, এনে দিয়ে দিল, যেমন দাওয়াত খায় খেয়ে চলে গেল। মেয়েকে খাওয়াবে পর্দার মধ্যে, মেয়েদের মধ্যে বসে, কোনো পুরুষ নেই সেখানে, খেয়ে চলে গেল, বা তার বাড়ি খাবার পাঠিয়ে দিল, মেয়ের বাড়িতে খাবার পাঠিয়ে দিল, ডেকে খাওয়ালো, যেভাবে হোক না কেন, যদি শরীয়ত সম্মত যেমন দাওয়াত খাওয়া হয়
যদি হয় তাহলে কোনো অসুবিধা নেই। এই দাওয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হতো না, পাত্র পাত্রীকে এই তুবড়া খাওয়ানো মানে দাওয়াত খাওয়ানো ছিল না। কিন্তু যদি শুরু হয় আর সেটাকে জরুরি না মনে করা হয়, আর সেখানে পুরুষ মেয়েকে না খাওয়ায় আর মহিলারা পুরুষকে না খাওয়ায়, তাহলে অসুবিধা নেই, জায়েজ রয়েছে। তাই বললাম যে প্রথা যদি শরীয়ত সীমিত থাকে তাহলে সে প্রথা জায়েজ, শরীয়তের মধ্যে থাকে তাহলে, আর শরীয়তের বাইরে যদি চলে যায় তাহলে কুপ্রথা বিদআত সেগুলি জায়েজ নাই। এইরকমই কুপ্রথা হচ্ছে আমাদের দেশে ওলিমার দাওয়াতে গিফট নেওয়া, টাকা পয়সা কালেকশন করা, আছে না নেই? টাকা পয়সা কালেকশন, গিফট কালেকশন ছাড়া ওলিমার দাওয়াত হয় না। এর নাম ওলিমা নয়, ওলিমা বলবেন না এর নাম। আমার আব্বা বলতেন এর নাম যে হোটেল, হোটেল বলতেন। গরিব মানুষ দেখেছি ছোটকালে, মনে পড়ছে গ্রামে এত গরিব মানুষরা ছিল, বিবাহর ওই দাওয়াত দিয়েছে, ওলিমা, ওই যে ওলিমা বলে দাওয়াত দিয়েছে। তখনকার যুগে 5 টাকা 10 টাকা কমপক্ষে নিয়ে যেতে হবে, বাড়িতে 5 টাকাও নেই, ধার করতে আসতো। দেখতাম যে ধার করতে আসতো অন্য বাড়িতে, যে বিয়ে খেতে যাব তো 10 টাকা ধার দাও, ধার করতে আসতো। এই কুপ্রথা রয়েছে, এর নাম ওলিমা নয়। এই কুপ্রথা সরিয়ে দিতে হবে। টেবিল নিয়ে বসা আর নোট করা, লিস্ট করা, কে কত টাকা দিল, কাকে দাওয়াত দিলাম, কে কি গিফট দিল, সব নাজায়েজ কাজ, জায়েজ নয়। তবে গিফট দেওয়া, গিফট যদি দেই তাহলে গোপনীয় ভাবে দিতে হবে। কেন গোপনীয় দিতে হবে? এই জন্যই দিতে হবে যাতে করে গরিবরা বা অনেকেই যদি না দেন তারা লজ্জিত না হন। এমন ভাবে গোপনে আসবে আর গোপনে ভিতরে চলে যাবে, তার নোটও করা হবে না, লিস্টও করা হবে না, কেউ জানতে পারবে না কে কি দিল না দিল, বাড়ির লোকেরা ভিতরেই জানলো। গিফট দিতে পারেন, শরীয়তে গিফট দেওয়া রয়েছে। আর এর সবচাইতে উত্তম তরিকা হচ্ছে গিফটটাকে ওর আগেই পৌঁছে দেওয়া। ছেলেকে দেন আর মেয়েকে দেন, পাত্রকে দেন আর পাত্রীকে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহা দাও তাহাব্বু, তোমরা একে অপরকে উপহার দাও, গিফট দাও, তাতে তোমাদের ভালোবাসা বৃদ্ধি পাবে। দেন, কিন্তু এইভাবে নয় যে খোলা টেবিল নিয়ে বসে গেছেন আর সেখানে গিফট কালেকশন হচ্ছে। এমনকি সেখানে আরো বহু নাজায়েজ কাজ হয়। মেয়েকে বসিয়ে দিয়েছে আর মেয়েকে টাকা গোনাচ্ছে, আর মেয়ের টেবিলে মেয়েকে সবাই দর্শন করছে, দেখছে আর গিফট দিচ্ছে। হয় না এগুলো? সবগুলি নাজায়েজ কাজ। কত নাজায়েজ! তাহলে এই প্রথাগুলি কত কুপ্রথায় পরিণত হয়েছে। বিদআত, হারাম কাজ, একটি মেয়েকে সবাই দেখছে সেই দিন, যত লোক আসছে, সমস্ত নাজায়েজ কাজ। এইরকম বহু নাজায়েজ কাজ বিবাহ শাদীর ক্ষেত্রে রয়েছে। সুতরাং এগুলো থেকে বেঁচে থাকবেন। বিবাহ শাদীর ক্ষেত্রে আরেকটি নাজায়েজ কাজ হচ্ছে বরযাত্রী। বরযাত্রী। আর একটি নাজায়েজ কাজ হচ্ছে ডোলা বিবি বা ডলি বিবি। কি বলেন আপনারা? না বুঝেন না এইসব পরিভাষা? বরযাত্রীর সাথে ওই মহিলারা যারা যায়, বরযাত্রী পুরুষদেরকে বলে, আর ওর সাথে যে মহিলারা যায়, হ্যাঁ, ওদেরকে ডোলা বিবি বলে। হ্যাঁ, ওরা বিবি যাবে, ওই বিবির সাথে আসবে, ডোলা বিবি। এসবগুলি নাজায়েজ। নাজায়েজ কি জন্য নাজায়েজ? সময় আমার কাছে নেই, সেই জন্য সংক্ষেপ করতে হচ্ছে। দেখেন, কারো খাবার খাওয়া তার অনুমতি ছাড়া জায়েজ নয়। আল্লাহ বলছেন লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। বিনা সম্মতিতে কারো খাবার খাওয়া জায়েজ নয়। ব্যাচেলর মানুষ আপনার রুমে আছেন, এক ভাই খাবার পাকিয়ে ফ্রিজে রেখেছে আর আপনি খেয়ে বসলেন, জায়েজ? জায়েজ নয়। অনুমতি নেন, যদি অনুমতি দেয় তাহলে জায়েজ হবে। এই যে 50 জন, 100 জন, 150 জন, 200 জন পর্যন্ত বরযাত্রী যায়, অন্য কোনো দিন গেলে খাওয়াবে, সেই দিন মেয়ের বিবাহ দিতে বাধ্য, সেই জন্য তাকে বাধ্য হয়ে মেনে নিতে হচ্ছে। যেমন বাধ্য হয়ে অনেকে যৌতুক দিচ্ছে, তেমনি বাধ্য হয়ে মেনে নিতে হচ্ছে। যদি আমি এই বরযাত্রী না খাওয়াই তাহলে এরা বিবাহ করবে না বা বিবাহটা হবে না, ভেঙে যাবে। এই ভয়ে খাওয়াচ্ছে, না হলে খাওয়াবে না। ওই লোকগুলি তার পরের দিন যদি গিয়ে ধর্ণা দিয়ে বসেও থাকে, পানিও দেবে না, পানিও দেবে না ওই বাড়িওয়ালা। তাহলে এই খাওয়া হারাম, খাওয়া জায়েজ নয়। এছাড়া হলুদ মাখার ক্ষেত্রে আমাদের এক ভাই বলছেন হলুদ মাখার হারাম, ওই থোবড়া খাওয়ার মতোই। হলুদ মাখায়, মহিলারা মাখায় পুরুষকে, ওই ছেলেকে, আর ছেলেরা মাখায় দেখেছি। শুধু হলুদ মাখা নয়, রং ছিটানো আর কাদা ছিটানো, এসব মেয়েদেরকে ছেলেরা করে।
একেবারে আমোদ ফুর্তি, অবাধ আমোদ ফুর্তি শুরু হয়ে যায়। এইরকম বহু হারাম কাজ হয়ে থাকে মুসলিম সমাজে। এছাড়া আজকাল শুরু হয়েছে গান বাজনা, বাদ্যযন্ত্রের ব্যবহার। এছাড়া শুরু হয়েছে হারাম কাজ, শুরু হয়েছে আপনার ভিডিও ফিল্ম করা, এই যে রেকর্ড করা, এতে হ্যাঁ ভিডিও ফিল্ম করা। আপনার মা বোন খালা আত্মীয় স্বজন বহু মহিলারা এসছে আর সবার রেকর্ড করে সৌদি আরবে নিয়ে এসে দেখাচ্ছে বন্ধু বান্ধবকে, দেখায় না? এসব হারাম কাজ। কারণ কখনো আপনি সীমিত রাখতে পারবেন না মহিলাদের মধ্যে মহিলাদের এই ছবি রেকর্ড করা, সুতরাং এটি জায়েজ নয়। তবে পুরুষদের অনুষ্ঠানকে যদি আপনি রেকর্ড করেন অসুবিধা নেই। পুরুষদের অনুষ্ঠান, যেখানে বাইরে পুরুষের অনুষ্ঠান রয়েছে, যেখানে কোনো মহিলারা নেই, তা যদি রেকর্ড করেন তাহলে করা যেতে পারে। এছাড়াও বহু বিদাতি কাজ রয়েছে। ইনশাআল্লাহ তাআলা যখন বিদাতের আলোচনা করব তখন সেগুলি ইনশাআল্লাহ তাআলা আলোচনায় আসবে। আল্লাহ যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক চলার যেন তৌফিক দান করেন। বিবাহ শাদীর ক্ষেত্রে সুন্নত মোতাবেক আমাদেরকে যেন ছেলে মেয়েদের বিবাহ শাদী দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আমাদের রুজিতে যেন বরকত দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের স্বাস্থ্যতে যেন বরকত দান করেন, সুস্থতা দান করেন। যেসব ভাইরা অসুস্থ রয়েছেন তাদেরকে সুস্থতা দান করেন। আর যেসব ভাইরা নামাজ থেকে দূরে রয়েছেন আল্লাহ পাক তাদেরকে 5 ওয়াক্ত নামাজ কায়েম করার তৌফিক দান করেন। যেসব ভাইদের ফজরের নামাজের ত্রুটি রয়েছে, অবহেলা রয়েছে, আল্লাহ যেন তাদের ঈমান মজবুত করে দেন, ফজরের নামাজ বাজামাত পড়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক যেন আমাদেরকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রশ্ন তো অনেক, আজকের প্রশ্ন বিষয়ের সাথে যেগুলো সম্পর্কিত। মা বাবার বিনা অনুমতিতে এক মেয়ে এক ছেলের সাথে কোর্ট ম্যারেজ করেছে। প্রথমে মা বাবা অনেকদিন যাবত মেনে নেয়নি, কিন্তু পরবর্তীতে মা বাবা আস্তে আস্তে মিলে গেছে। বাবার বাড়িতে আসে, কিন্তু ইসলামের দৃষ্টিতে বিয়ে হয়নি। এতদিন খেলে জেনা করেছে, যদি এতদিন জেনা করে থাকে তাহলে শাস্তি। আল্লাহু আকবার। বললাম যে বিনা ওলিতে, শরীয়ত সম্মত বিনা অভিভাবকে বিবাহ হয় না, এটি হচ্ছে সহি মত। তবে যদি এর ব্যতিক্রম ঘটে গিয়ে থাকে, যারা এরকম ব্যতিক্রম ঘটায় তারা বিশেষ মযহাবের তরিকায় চলে, যেটা কোরআন এবং হাদিসের তরিকা নয় এবং সহি হাদিসের খেলাফ। সুতরাং এইরকম বিবাহ যদি হয়ে গিয়ে থাকে, ঘটে গিয়ে থাকে, আর মেয়ের বাবা যদি মেনে নেয় তাহলে বিবাহ ঠিক থাকবে। তবে মাসলা জেনে নেওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিরোধী কাজ করবেন না, নাজায়েজ কাজ করবেন না। আর বাকি এটাকে জেনা বলা যাবে না, কারণ তারা ওটাকে জায়েজ মনে করেই করেছে। জি। আর মেয়ে দেখার ক্ষেত্রে অনেকে মা বাবার উপর ছেড়ে দেয়, ছেলে আর দেখে না। যদি কেউ মা বাবার উপর ছেড়ে দেয় অসুবিধা নেই। কেউ যদি বলে দেখবো না, আমার মা বাবাও দেখবে না, আমিও দেখবো না, আমি অন্ধ হয়ে বিয়ে করবো, তবু কোনো অসুবিধা নেই। যেমন অন্ধ লোকে বিয়ে করছে, অসুবিধা কি? অসুবিধা আছে, তবে আপনাকে মেনে নিতে হবে। তারপরে কোনো দোষ ত্রুটি তুলে ধরলে হবে না। জি, মা বাবাই দেখলো কিন্তু বাবা নাই, মা বাবা দেখবে, বাড়ির পরিবেশটা দেখবে, বাড়ির পরিবেশ দেখবে, কিন্তু মেয়েকে দেখবে না। জি। ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগ করার বিধান কি? এর আগে আলোচনা হয়েছে। দেখেন, নামাজ ছাড়া চরম পাপ, কুফুরির পাপ। সুতরাং এর জন্য আমাদের দেশে যে জাল হাদিস রয়েছে যে 1 ওয়াক্ত নামাজ ছাড়ে 80 হোক বা জাহান্নাম, আমি ওইটাকে বলি চিরকাল জাহান্নাম। 80 হোক বা কেন বলবেন? হ্যাঁ, 2,88,00,000 এইসব জাল কথা কেন বলতে যাবেন? জাল কথা বলে মানুষকে ভয় দেখাবার কোনো দরকার নেই। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে ব্যক্তি নামাজ না পড়ে সে ইসলামেই থাকলো না। যে ইসলামে থাকলো না সে জান্নাত যাবে নাকি? আল্লাহ জান্নাত হারাম করেছেন। জান্নাত একমাত্র মুসলিম মুমিনের জন্য। আর মুসলিম মুমিন যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি, নামাজের ক্ষেত্রে কোনো অবহেলা চলবে না। নামাজ হচ্ছে মুসলিমের প্রমাণ যে সে মুসলিম। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন 5 ওয়াক্ত নামাজ কায়েম করার। দিন থেকে গাফেল হয়ে শুধু দুনিয়াদারি করার শেষ পরিণতি কি? শেষ পরিণতি যারা দুনিয়া করবে, দুনিয়া করবে অবস্থায়, খারাপ অবস্থায় মারা যাবে। আর না দুনিয়াতেই শান্তি পাবে, দুনিয়া করবে যারা, তারা খাই মিটবে না, অশান্তি মিটবে না। আর আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাদের জন্য আযাব রয়েছে। মোহরানা বাকি আছে, ওয়াদা করে দিয়েছেন। আপনি বিবাহ করার সময় যদি শুধু কোরআনের তালিম দিয়ে তার বাবা রাজি হইতো আর সে রাজি হতো তাহলে ঠিক ছিল, কিন্তু তারা তো আর রাজি হয়নি, তারা তো টাকার বিনিময়ে রাজি হয়েছে। এখন কি করে কোরআন দিয়ে আপনি টাকা মাফ করাবেন? এই তো সুবিধাবাদী কাজ। হ্যাঁ, বিয়ের পরে স্ত্রী টাকা না নিলে গয়না দিলে চলবে কিনা? গয়না দেন, জমি দেন, আর কিছু দেন, অসুবিধা নেই।
ফ্ল্যাট কিনে দিয়ে দেন, যা কিছু দেন। উকিল বললাম যে বিয়ের দিনের উকিল নেই আর বিবাহ শাদীর উকিল বাপও নেই। উকিল বাপের মাধ্যমে অনেক নাজায়েজ কাজ হয়, তার সাথে পর্দা থাকে না, পর্দার গর্দা সাপ, কথা বুঝতে পেরেছেন? পর্দায় থাকে না, আর তার সাথে নির্জনতায় কথাবার্তা বলে, গল্প সল্প করে, একই ঘরে বসে খায় দায়, সব কিছুই চলে, যেগুলি হারাম অপর পুরুষের সাথে। সুতরাং উকিল বাপ বলে ইসলামে কিছু নেই, এই একটি বিধান। বাহির আগে এটা কি হয়ে গেছে, হয়ে গেছে। আর কি আছে? ছেলের ওলি আল্লাহ বলেননি সেই জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি সেই জন্য ওলির প্রয়োজন নেই। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন, যাকে সৃষ্টি করেছেন। আলা ইয়ালামু মান খালাকা, আল্লাহ বলছেন সূরা মুলকে, আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর, যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন না যে পুরুষ কেমন আর মহিলা কেমন? পুরুষের প্রকৃতি হচ্ছে শক্ত, সিদ্ধান্ত নিতে একটু চিন্তা ভাবনা করেন নেই। একজন পুরুষ মজবুত, মনের দিক দিয়েও অন্তরের দিক দিয়েও মজবুত, শারীরিক দিক দিয়েও মজবুত, সব দিক দিয়ে মজবুত। সুতরাং সে সিদ্ধান্ত নিয়ে বিবাহ শাদী করতে পারবে। তার বাবা মা যদিও গাইড না করে তবুও অনেক সময় ভালো বিবাহ করতে পারে। তবে এই ক্ষেত্রেও বাবা মার পরামর্শ নেওয়া উচিত। অবশ্যই আত্মীয় স্বজন বড়রা আছে তাদের পরামর্শ নেওয়া উচিত, কারণ একজন যুবক হয়তো অনেক সময় আবেগে গিয়ে এটা খারাপ মেয়েকে বিয়ে করে ফেলতে পারে, সম্ভাবনা রয়েছে কিন্তু সম্ভাবনা কম। পক্ষান্তরে মেয়ের ক্ষেত্রে মেয়ের অন্তর নরম, খুবই নরম, তারপরে শারীরিক দিক থেকে নরম। একটা ছেলে শুধু তার চুল টুল দেখলো একটু, আর একটু লম্বা দেখলো, আর ছেলে হয়তো অকাট মূর্খ, তার উপরে হয়তো রাজি হয়ে গেল ওকে বিয়ে করার জন্য। ছেলে হয়তো মদখোর কিন্তু দেখতে শুনতে খুব সুন্দর লাগলো, ওর উপরে রাজি হয়ে গেল। এরকম হতে পারে? মেয়েদের মন যেহেতু দুর্বল, চট করে সে কোনো দিকে ঝুঁকে যেতে পারে। তার জন্যই তার ক্ষেত্রে ওলির শর্ত লাগা হয়েছে, যাতে করে মেয়ে ক্ষতিগ্রস্ত না হয়ে যায়, মেয়ের স্বার্থে লাগানো হয়েছে। এমন না হয় যে ছেলেটার রূপ দেখে ভুলে গেল, কিন্তু দেখা গেল পরে বিয়ে করার পরে মেয়ে তো দেখলো যে ফেঁসে গেলাম, এ তো মদখোর, এ তো লম্পট, এ তো রাত্রি কাটায় অন্য জায়গায়। আর এরকম বহু ঘটনা ঘটছে, যার ফলে মেয়েদের ক্ষেত্রে আল্লাহ বহু হেকমতের কারণে, তার মধ্যে যা বললাম এটি সংক্ষেপে, যে ওলি লাগবে মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে নয়। মেয়ের জামাইয়ের সাথে দেখা করা অথবা মেয়ের জামাইকে ভাত বেড়ে মেয়ের জামাই কথাটি উল্টা কথা আসলে, তাই না? কে বলে? আপনি বলতেন মাঝে মাঝে মেয়ের জামাই না, মেয়ের স্বামী। জামাই তো আপনার। এই যে পরিভাষা বাংলাদেশের অধিকাংশ এলাকায় চলছে, যেটা যার বিরোধিতা করে নাই আমাদের ইঞ্জিনিয়ার ভাই, তাদের এলাকায় ওটা চলে না। মেয়ের স্বামীকে মেয়ের জামাই, তা আপনার কে? মানে মেয়ের যদি জামাই হয় তা আপনার কে বলুন তো দেখি? তাহলে মেয়ের স্বামীর সাথে দেখা করা যখন বিয়ে কবুল হয়ে যাবে তারপর দেখা করতে পারবেন, তার আগে না। যখন কবুল হয়ে যাবে, অর্থাৎ স্বামী যখন হয়ে যাবে আপনার মেয়ের, তখন তার সাথে দেখা করবেন। আল্লাহ বলছে উম্মাহাতু নিসাইকুম, হারাম তোমাদের বিবিদের মা। তো বিবিদের মা অর্থাৎ শাশুড়িকে হারাম করা হয়েছে, জি। তবে ফিতনার আশঙ্কা যদি থাকে তো নির্জনতা অবলম্বন করবে না। যুবতী শাশুড়ি 30 বছর বয়স, আর ওই জামাই ও প্রায় 30 বছরের, আর হয়তো জামাই আজকাল ফাসেক জামাই, তাহলে এই ক্ষেত্রে ফিতনার আশঙ্কা আছে। আর এরকম বেশ কিছু ঘটনা আমাদের কাছে এরকম মাসলা মাসালে এসছে। সেই জন্য বলছি যদি ফিতনার আশঙ্কা থাকলে বেঁচে থাকবে, তারপরে নির্জনতা থেকে বেঁচে থাকবে, একাই নির্জনে কথাবার্তা বলা থেকে বেঁচে থাকবে, রাতের অন্ধকারে ঘরে যাওয়া থেকে বেঁচে থাকবে। রাতের অন্ধকারে অনেক শাশুড়ি গিয়ে গল্প করে জামাইয়ের সাথে, না এগুলি ফিতনার কারণ হতে পারে, জি। তো লোকজনের সামনে গল্প করবে, বা মেয়ে আছে মেয়েকে নিয়ে বসে আছেন জামাইয়ের সাথে, কোনো অসুবিধা নেই। একটি কথা মনে পড়ে গেল, আমাদের দেশে আরেকটি কুসংস্কার আছে, তা হচ্ছে যে মেয়ে যখন বিবাহ হয়ে আসে তখন তাকে প্রথম বেশ কিছুদিন, কয়েক মাস বলা হয় যে তুমি প্রত্যেক রাত্রে যখন সবাই শুয়ে যাবে তখন গিয়ে বলে তোমার শ্বশুরের পায়ে তেল দিয়ে আসো। এটা আছে কি আপনাদের এলাকায়? আচ্ছা, অনেকে বলেন আছে। দক্ষিণবঙ্গের এক ভাই মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন আমার সাথে, বন্ধুর নাম বলবো না হলে অনেকে চিনে ফেলবেন, কারণ সৌদি আরবের কোন এক দায়ী হয়ে আছেন, সুবহানাল্লাহ। তাদের এলাকায় কুসংস্কার, আমাদের এলাকায় কুসংস্কার ছিল না, সুতরাং এই মুসিবতে আমরা পড়িনি। কিন্তু এই মুসিবত ওই ভাই পড়েছিলেন, মদিনা ইউনিভার্সিটিতে এসে বললেন যে ভাই আমাদের গ্রামে তো এই কুসংস্কার আছে, আর আমার বউ যখন নতুন বিয়ে হয়ে এসছে বলছে যাও, আমার মা বলছে যে যাও তোমার শ্বশুরের পায়ে তেল লাগিয়ে আসো, তেল ধরিয়ে দিচ্ছে, বলছে যাও তেল লাগিয়ে আসো, অন্ধকারে লাইট টাইট বন্ধ করে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।
যদিও 60 বছরের বুড়া হয়, তো 60 বছরের বুড়া কি যৌন চাহিদা নেই? আর একটা 18 বছরের মেয়ে যখন তার শরীরে গায়ে রানে যখন তেল লাগবে তখন কি না অবস্থা হইতে পারে। এই কুসংস্কার মুসলিম সমাজে, এমন সমাজে, এবং একজন আলেমকে বাধ্য করা হচ্ছে, তার মা অসন্তুষ্ট যে কেন তোমার বউকে যেতে দিলেন না। এ শক্ত হয়ে গেল ভূমিকা। স্ত্রীকে আগে নিষেধ করে দিয়েছে, আমাদের দেশে কুসংস্কার আছে, খবরদার তুমি যাবে না। অসন্তুষ্ট মা, অসন্তুষ্ট বাবা, অসন্তুষ্ট যে কেন পায়ে তেল লাগাইতে আসলো না। এ হলো মুসলিম সমাজ। वज़ा में हो तुम नसारा तो तमद्दुन में हनूत, ये मुसलमान हैं जिन्हें देख के शर्मा यहूद। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে তোমরা চাল চলনে খ্রিস্টান আর সভ্যতায় তোমরা হচ্ছে হিন্দু, আর এমন মুসলমান তোমাদেরকে ইহুদি দেখলেও লজ্জা পায় যে কি মুসলমান, কোরআন হাদিসে একদিকে আর মুসলমান জাতি একদিকে, তাদের বিবাহ শাদী আর একদিকে। কদম বসি এক বিদাত, জি এক বিদাত। পায়ে চুমন দেওয়া, হিন্দুরা বলে পায়ের ধুলি নেওয়া, আর মুসলমানরা এটাকে ফার্সি বানিয়ে দিল কদম বসি। কাজ একই, কাজ একই। জি, হিন্দুরা বলে পণ প্রথা আর মুসলমানরা বলে যৌতুক, একই জিনিস। বিয়ের সময় 60-70 হাজার টাকার জিনিস দিয়েছিলেন, 60-70 হাজার টাকা যে জিনিস দিয়েছেন, তখন যদি বলে দিয়ে থাকেন যে এই গয়নায় মোহরানা স্বরূপ দিলাম, তাহলে ঠিক আছে। আর যদি না বলে থাকেন তাহলে সেটা উপহার, গিফট, সেটা মোহর নয়। জি, আগে বলে দেন। যদি আপনি মোহর এগিয়ে দিতে চান এই গয়নার মাধ্যমে, তাহলে বলে দেন যে গয়না যে দিলাম মোহরে দিলাম। আর তারা যদি মেনে নেয় সেটা, তাহলে ঠিক আছে, আগে চুক্তি করে নেবেন। দাওয়াত দিয়েছে, টাকা ছিল না, সেই জন্য সেখানে গিয়ে তাদেরকে যদি বুঝাতে পারে তাহলে বুঝাবে যে প্রথম কথা, যদি টাকা নেওয়ার সিস্টেম থাকে তাহলে এইরকম নাজায়েজ দাওয়াতে যাবে না, বরং তাদেরকে জানিয়ে দেবে যে টাকা নেওয়ার সিস্টেম যদি উঠিয়ে না দাও তাহলে আমরা যাবো না দাওয়াতে। নবী সাল্লাল্লাহু বলেছেন, যারা অন্যায় কাজ দেখবে, ইসলাম বিরোধী কাজ দেখবে, হাত দ্বারা বাধা দিবে, হাত দ্বারা না পারলে কথার দ্বারা বাধা দিবে, নাহলে অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে থাকবে। তা আপনি কমপক্ষে হাত দ্বারা যদি নিজের পরিবারের হয় তাহলে বাধা দেবেন, টেবিলকে উঠিয়ে ফেলে দেবেন, টাকা পয়সার যেখানে বসাইতে যাচ্ছে মেয়েদেরকে সবকে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকিয়ে দিবেন, এসব বন্ধ করতে যদি না পারেন আপনি, তাহলে কথার দ্বারা বন্ধ করে বলবেন যে তোমাদের বিয়েতে যাব না দাওয়াতে, কারণ তোমরা হারাম কাজ করবে, তোমরা এই গিফট নেবে মেয়েকে বসিয়ে, তারপর গিফট নোট করবে, টাকা নোট করবে কে কতটা দিল। এটা ফরজ কাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস। অন্যায় কাজে বাধা দিতে হবে। জি, মেয়ে কোলে করে বহু নাজায়েজ কাজ রয়েছে। জি জি, বহু নাজায়েজ কাজ রয়েছে। জি হ্যাঁ, অবশ্যই। তবে কেন গেলেন না, শত্রুতা সৃষ্টি হতে পারে, তো সেজন্য জানিয়ে দেবেন তার কারণটা, যে তোমরা যেহেতু বিদাতি কাজ করবে সেই জন্য। তোমরা যদি তওবা করে ইসলাম মোতাবেক বিয়ে হয় তাহলে ঠিক আছে। তোমরা ইসলাম জানো না, আমি ইসলাম জানি, আমি গাইড করব, তোমরা সেই মোতাবেক বিবাহ শাদী সারবে, তাহলে থাকবো। আমরা তাই করি, আমি ব্যক্তিগত তাই করি। বিবাহ শাদী এমন জায়গায় যাবো যেখানে ইসলাম মোতাবেক, আমার নেতৃত্বে যদি আমার কথা মোতাবেক কাজ হয় তো ঠিক আছে, আর আমার কথার বাইরে কাজ হবে তাহলে যাব না, কোনো সম্পর্ক নেই তাদের সাথে। তারপরের দিন সম্পর্ক ঠিক আছে, কিন্তু নাজায়েজ কাজে কোনো সম্পর্ক নেই। জি, কি হজে গিয়ে কুরবানি দেননি, হজে টাকা ছিল না, তাহলে 10টি রোজা রেখে নেবেন। 3টি রোজা মক্কায় রাখতে হইতো, সেটা হয়তো করতে পারেননি, এখন এখানেই 10টি রোজা রেখে নেবেন, ইনশাআল্লাহ তাআলা কবুল হয়ে যাবে। জি, এক ভাই দোয়া করতে বলেছেন, তাদের এসএসসি পরীক্ষা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করেন, আল্লাহ যেন আমাদের সবাইকে কামিয়াব করেন, আল্লাহ যেন আমাদের গুনাহ খাতা মাফ করেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون. السلام عليكم ورحمة الله وبركاته.
إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار এখানে রেকর্ড অন করেছেন কিনা এটা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া যার শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু বৃদ্ধি করেন সে আল্লাহর সমস্ত প্রশংসা যার নাশুকরি করা বড় গুনার কাজ এবং তার জন্য মানুষের জীবনের বরকত হারিয়ে যায় দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচাইতে বড় শুকরগুজার বান্দা ছিলেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি গত সপ্তাহে আলোচনা করা হয়েছিল যে বিষয়বস্তুর উপর তা ছিল পার্থিব গজব বা পার্থিব শাস্তি আল্লাহর আযাব আসার কারণ কি প্রায় 9টি কারণ উল্লেখ করা হয়েছিল আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে যেগুলি ছেড়ে দেওয়া আমি মনে করি যে এই বিষয়ের উপর যদি ছেড়ে দিই তাহলে আলোচনা অসম্পূর্ণ থেকে যাবে আর তার সাথে সাথে আরেকটি দিক রয়েছে যে এসব গজব থেকে বাঁচার উপায় কি এই বিষয়টি অত্যন্ত জরুরি কারণ জানলাম যে এগুলি হচ্ছে গজবের কারণ কিন্তু বাঁচারও বেশ কিছু উপায় আছে এক তো সেগুলি না করা সমস্ত আযাব বা গজবের কারণগুলি থেকে বেঁচে থাকা আরও বেশ কিছু উপায় রয়েছে যে সব ভালো উপায়ের মাধ্যমে মানুষ আল্লাহর আযাব থেকে গজব থেকে বেঁচে থাকতে পারে দুনিয়ার শাস্তি থেকে আখিরাতের শাস্তি থেকে বেঁচে থাকতে পারে তো আজকে গত সপ্তাহের ওই বিষয়টিকে আশা করি পুরা করব ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা নাহলের আয়াত নম্বর 112-তে ইরশাদ করেছেন একটি কারণ সম্পর্কে আল্লাহর পার্থিব আযাব আসার দুনিয়ায় যে মানুষের উপর আল্লাহর আযাব আসে গজব আসে এর একটি কারণ হচ্ছে আল্লাহর অকৃতজ্ঞ হওয়া আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করা শুকরিয়া আদায় সম্পর্কে আমার বিশেষ একটি বক্তব্যই আছে বেশ কয়েক বছর আগের নিয়ামতের শুকরিয়া বললে শুকরিয়া কেমন করে আদায় করতে হবে তাতে বিস্তারিত আলোচনা করা হয়েছে যে শুকরিয়া আপনি কেমন করে আদায় করবেন শুকরিয়া আদায় যা আমাদের দেশাচার বুঝি যে মুখে শুধু শুকুর আলহামদুলিল্লাহ পড়ে দেওয়া খাওয়া দাওয়ার শেষে আর কিছু ভোগ করার শেষে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এটুকুই যথেষ্ট না খুব সংক্ষেপে যদি বলি তো শুকরিয়া অন্তর থেকে আদায় করতে হবে শুকরিয়া কথার দ্বারা আদায় করতে হবে শুকরিয়া প্রত্যেকটি ভালো আমলের দ্বারা আদায় করতে হবে এইভাবে আল্লাহর শুকরিয়া আদায় হবে কুফরি করা নিয়ামতের কুফরি করা বলা হয়েছে অর্থাৎ কুফরি দুই প্রকার এক হচ্ছে আল্লাহকে অস্বীকার করা পরকালকে অস্বীকার করা যেসব বিধিবিধান ঈমান হোক বা আমল হোক আল্লাহ পাক রব্বুল আলামিন সেসবের হুকুম আহকাম বিধান নাজল করেছেন সেগুলির কোনো একটিকে বা একাধিক বিষয়কে অস্বীকার করা হচ্ছে কুফরি আর আরেকটি কুফরি আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন কোরআনে কারীমে তা হচ্ছে নিয়ামতের কুফরি করা
নিয়ামতের কৃতজ্ঞতা, অকৃতজ্ঞ হওয়া, আল্লাহর নিয়ামত পেয়েও শুকরিয়া আদায় না করা, খুশি মনে তা কবুল না করা এবং তার যথাযথ হক আদায় না করা। তা নিয়ামতের না শুকরি করা, শুকরিয়া আদায় না করা, এটি হচ্ছে দুনিয়ায় আল্লাহর আযাব বা গজবের কারণ। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াদারাবাল্লাহু মাসালান কারিয়াহ, মহান আল্লাহ একটি গ্রামের বা একটি শহরের দৃষ্টান্ত বর্ণনা করছেন, উদাহরণ বর্ণনা করছেন। কানাত আমিনাতাম মুতমাইন্নাহ, সেই শহরের অধিবাসীরা, সেই দেশের লোকেরা বড়ই নিরাপদ ছিল, ভালো আরামের সাথে বসবাস করছিল, ইতমিনানের সাথে, শান্তির সাথে বসবাস করছিল। আমেনা মুতমাইন্নাহ আল্লাহ বলেছেন, নিরাপদ ছিল তারা বালা মুসিবত বিপদ আপদ থেকে, আল্লাহর গজব থেকে, আর তারা বড় শান্তির সাথে বসবাস করছিল। তারপরে কি হলো? আল্লাহ বলছেন ফাকাফারাত বিআনউমিল্লাহ, আল্লাহর নিয়ামতের সাথে তারা কুফরি করলো, অর্থাৎ আল্লাহর নিয়ামতের নাশুকরি করলো, অকৃতজ্ঞ হলো, আল্লাহর নিয়ামতের কদর করলো না, মর্যাদা দিল না, অন্তর থেকে সে সম্পর্কে শ্রদ্ধাশীল হওয়া যে আল্লাহর দান, না আল্লাহর দান নয়, নিজের ক্ষমতার বলে সবকিছু এসেছে। জবান দ্বারা শুকরিয়া আদায় করলো না, আমল দ্বারা শুকরিয়া আদায় করলো না, বরং পাপ করা শুরু করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন তা গুনার কাজে ব্যয় করা শুরু করলো। ফাকাফারাত বিআনউমিল্লাহ, আল্লাহর নিয়ামতের যখন নাশুকরি করলো, ফাআযাকাহাল্লাহু লিবাসাল জুই ওয়াল খৌফ, আল্লাহ এই দুইটি আযাবের কথা এখানে উল্লেখ করেছেন, পার্থিব শাস্তি বা গজবের কথা। একটি হচ্ছে লেবাসাল জু, খিদা, দুর্ভিক্ষ, পেটে খাবার লাগবে, খাবারই পাওয়া যায় না, ধান নেই, চাউল নেই, গম নেই, খাদ্যদ্রব্য নেই, ভালো পানির ব্যবস্থা নেই, ফসল নেই, কিচ্ছু নেই। আল্লাহর এমন গজব, এই দুর্ভিক্ষর গজব। তো দুর্ভিক্ষর গজব আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নিয়ামতের নাশুকরি করার কারণে দিয়ে থাকেন। আর একটি গজবের কথা আল্লাহ উল্লেখ করেছেন, তা হচ্ছে খৌফ, ভয় আর ভীতি। এমন যুদ্ধ শুরু হয়েছে, হয় গৃহযুদ্ধ, ঘরোয়া যুদ্ধ, দেশের লোকেরা একে অপরের বিরুদ্ধে লড়াই, এটা হচ্ছে গৃহযুদ্ধ। আপোষের লড়াই, মুসলিমের বিরুদ্ধে লড়াই হচ্ছে ঘরোয়া যুদ্ধ। আর একটি হচ্ছে বহিরাগত যুদ্ধ, বাইরের আক্রমণ, যে কোনো রকম যুদ্ধ হতে পারে। এসব গজবের মাধ্যমে মানুষ নিরাপত্তা হারিয়ে ফেলে, কোন নিরাপত্তা থাকে না, যে কোনো সময় জীবন চলে যেতে পারে, যে কোনো সময় গোটা পরিবার ধ্বংস হয়ে যেতে পারে, যে কোনো সময় গোলা বর্ষণে গোটা বাড়ি, ধন সম্পদ সব নষ্ট হয়ে যেতে পারে। এইরকম আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে দেন। এগুলি কি আখিরাতের আযাব না দুনিয়ার আযাব? পার্থিব শাস্তি, আল্লাহর আযাব। বিমা কানু ইয়াসনাউন, কেন আল্লাহ এই আযাব গজবগুলি দেন? দুর্ভিক্ষ এবং নিরাপত্তাহীনতা। বিমা কানু ইয়াসনাউন, তাদের কৃতকর্মের দরুন, তাদের পাপের কারণে, গুনার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ইরশাদ করেছেন সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 7-এ, শুকরিয়া আদায় করলে, আল্লাহর শুকরিয়া আদায় করলে বরকত হয়, বেড়ে যায়। আর আল্লাহর নিয়ামতের নাশুকরি করলে, আল্লাহর নিয়ামতকে পাপের কাজে, গুনার কাজে লাগিয়ে দিলে, পয়সা হয়েছে ডিশ কেনা, পয়সা হয়েছে ফিল্ম দেখা, পয়সা হয়েছে দামি দামি পাপের জিনিসগুলি ঘরে নিয়ে আসা, ঘরে ঘরে ইন্টারনেট, আর ইন্টারনেটে উলঙ্গ ছবি দেখছেন কি জন্য? পয়সা হয়েছে সেই জন্য। পয়সা না থাকলে আপনি কম্পিউটারই কিনতে পারতেন না। ইন্টারন্যাশনাল সমস্ত চ্যানেলগুলি আপনার ঘরে ডিশের মাধ্যমে, পয়সা না হলে তা করতেই পারতেন না। তাহলে পয়সা, ধন দৌলত আল্লাহর নিয়ামত, তা পাপে লাগিয়ে দিলেন আপনি। ধন দৌলত হয়েছে, ব্যবসা বাণিজ্য বেড়েছে, মাশাআল্লাহ, আর সময় হয় না নামাজ পড়ার। রাত 12টা 1টা হয়ে যায় শুধু টাকা পয়সার হিসাব নিকাশ করতে, আর তারপরে ঘুম দিয়ে আর কি উঠা যায়? তখন আপনার ভাষা পরিবর্তন হয়ে গেল। কিছুদিন আগে নামাজি ছিলেন, আর নামাজ পড়া সম্ভব নয়, সময় পাই না নামাজ পড়ার। জি, বিমা কানু ইয়াসনাউন, এই জন্য আল্লাহর আযাব। তো আল্লাহ পাক রব্বুল বলছেন, ওয়াইজ তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম, আল্লাহ পাক এই ঘোষণা করেছেন, এটি আল্লাহর ঘোষণা। তাআযানা রাব্বুকুম, তোমার রব, তোমাদের রব ঘোষণা করেছেন, এলান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, লা ইন শাকারতুম, তোমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় করো,
লাযিদান্নাকুম, অবশ্যই আমি বাড়িয়ে দেব, বৃদ্ধি করে দেব। তাহলে আপনাকে যতটুকু আল্লাহ সুস্থ রেখেছেন, কমজোর দুর্বল মানুষ, তারপরে সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। নিচের লোকগুলোকে দেখেন আপনার চাইতে অভাবী, আপনার চাইতে অসুস্থ। হাসপাতালের লোকগুলিকে দেখেন, আপনি তো মাশাআল্লাহ হাসপাতালের বাইরে বাড়িতে কাজকর্ম করছেন, যদিও দুর্বল মানুষ, যদিও প্রায় রোগ লেগে থাকে, কিন্তু ভালো আছেন তারপরে তুলনামূলক। তাহলে এই যদি শুকরিয়া আদায় করেন, যা কিছু পেয়েছেন, অল্প স্বল্প আল্লাহ ধন দৌলত দিয়েছেন, অল্প বেতন দিয়েছেন, যা কিছু আল্লাহ দিয়েছেন তাতে আপনি শুকরিয়া আদায় করেছেন। আল্লাহ ছেলে দেননি, শুধু মেয়ে দিয়েছেন, তাতে শুকরিয়া আদায় করছেন। আপনার আকাঙ্ক্ষা বেশি ছেলে মেয়েদের আল্লাহ দেননি, যদিও আজকাল অধিকাংশ মানুষই এই আকাঙ্ক্ষা করে না, তাই না? অথচ আল্লাহ বলছেন যেমন ধন আল্লাহর নিয়ামত, পৃথিবীর নিয়ামত, ওই রকমই জন ছেলে মেয়েরা। কিন্তু আজকালকার মুসলমান নিজেরাই যেহেতু খাওয়ায় ছেলে মেয়েদেরকে, আল্লাহ খাওয়ায় না তাদের ছেলে মেয়েদেরকে, সেজন্য ধনের তো আসক্তি বেড়ে গেছে, টাকা পয়সার লোভ বেড়ে গেছে। কোটি কোটি টাকা হইলেও অভাব মিটে না। কিন্তু ছেলে মেয়ের ক্ষেত্রে একটা ছেলের একটা মেয়ে যদি হয়ে যায় তো আর নিবেই না, কারণ একটা ছেলে একটা মেয়ে হয়ে গেছে, মনের আশা পূরণ হয়ে গেছে। আর যদি পরপর দুটো মেয়ে হয়ে যায় তো আশায় আর একটা রাস্তা খুলতে পারে, ঠিক না? আর একটা জন্য রাস্তা খুলতে পারে, আর রাস্তা খোলার পরে আবার যদি আর একটা মেয়ে হয়ে যায় তো মহাবিপদ হয়ে গেল। না, আর দরকার নেই, আর দরকার নেই, ছেলেরই দরকার নেই, কারণ এই ছেলের আশাতে আবার এমন না হয় যে চারটা মেয়ে হয়ে যায়, ঠিক না? এই হচ্ছে আজকাল কাফেরদের অবস্থা, না এক শ্রেণী মুসলিমদের অবস্থা। তো আল্লাহ বলছেন যদি আল্লাহর শুকরিয়া আদায় করো তো লাযিদান্নাকুম, আমি আল্লাহ তোমাদের এসব ধন জন নিয়ামত বৃদ্ধি করে দেব, অবশ্যই দেব, বেশি করে দেব, শুধু দেব না বেশি করে দেব। তাহলে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন, যারা নেতৃত্বে আছেন, হ্যাঁ, যাদের কাছে এলম রয়েছে, জ্ঞান রয়েছে, তারা যদি তার শুকরিয়া আদায় করেন, একজন আলেম তার এলমের শুকরিয়া আদায় করেন, একজন আমলকারী যদি তার আমলের শুকরিয়া আদায় করেন, যে মাশাআল্লাহ আমি দিনদারির উপর আছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি পাপ থেকে বেঁচে আছি, এর যদি শুকরিয়া আদায় করেন, একজন নেতা যদি তার নেতৃত্বের শুকরিয়া আদায় করেন, অন্তর থেকে কথার দ্বারা কাজের মাধ্যমে শুকরিয়া আদায়, মানে পাপ করবে, নেতৃত্ব পেয়ে মদ খাবে, হ্যাঁ, ঘরে মূর্তি পাওয়া যাবে তাদের, কি জানেন না যে নেতাদের বাড়িতে মূর্তি পাওয়া যাচ্ছে, হিন্দুদের মূর্তি মুসলমান নেতাদের বাড়িতে? শুকরিয়া আদায় করছে না কুফরি করছে এরা? দুই কুফরি, নিয়ামতেরও কুফরি করছে এরা, আর আল্লাহর সাথে কুফরি করছে যে মুসলিমদের ঘরে মূর্তি রাখা, পুতুল রাখা। তাহলে আল্লাহ কি করবেন? ওয়ালা ইন কাফারতুম, তোমরা যদি কুফরি করো, তোমরা যদি না শুকরি করো, অকৃতজ্ঞ হও, আল্লাহর শুকরিয়া আদায় করলে না, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার আযাব তোমাদের জন্য বড়ই শক্ত রয়েছে। শুধু শক্ত না, লাশাদীদ, বড়ই শক্ত রয়েছে। আল্লাহ বড় তাগিদের সাথে বলছেন দুনিয়ার শাস্তি সম্পর্কে। তাই আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, যা কিছু আল্লাহ দিয়েছেন তাকে নেকির কাজে লাগাইতে হবে, এবং হারাম থেকে বেঁচে থাকতে হবে, আল্লাহর আদেশ রাসূলের আদেশ পালন করতে হবে। এর নাম হচ্ছে শুকরিয়া আদায় করা। দুনিয়ার আযাবের একটি কারণ হচ্ছে লোক দেখানো কাজ করা। লোক দেখানো কাজ করেন তো আল্লাহ দুনিয়াতে শাস্তি দিয়ে দিবেন, পৃথিবীতে শাস্তি দিয়ে দিবেন। কোন কাজ লোক দেখানো করবেন না। সমাজের ভয়ে নামাজ, মুদির ম্যানেজারের ভয়ে নামাজ, কফিল ভালো মানুষ তার ভয়ে নামাজ, ঠিক না? তারপরে ডিউটির সময় সেই জন্য নামাজ, যে আধা ঘন্টা তো আরাম পাবো, আজান হওয়ার সাথে সাথে যদি নামাজ বলি আনাফিস সালাহ, আমি নামাজ পড়বো, তাহলে খুব মালিক ছুটি দিয়ে দিবে ম্যানেজার। আর যদি নামাজ পড়তে না, নামাজ পড়ো না, কাজ করো। তাহলে তো কাজ থেকে বাঁচার জন্য আপনি নামাজ পড়ছেন। এই দুনিয়ার গরজের জন্য যদি হয়, জি, লোক দেখানো কাজ, দুনিয়ার গরজের জন্য আমল যদি হয়, তাহলে নেকি তো পাবেন না, বরং কি আসবে? পার্থিব আযাব, দুনিয়ার গজব আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাম্মা আন-নাসা বিআমালিহি সাম্মা আল্লাহু বিহি মাসামিআ খালকিহি, যেই ব্যক্তি মানুষকে শোনানোর জন্য, দেখানোর জন্য কোনো কাজ করবে, দান খায়রাত করছেন। আমাদের দেশে জলসা ওয়াজ মাহফিলগুলিতে দান খায়রাত হয়, বড় বড় পয়সাওয়ালারা দান কি জন্য করে জানেন? যাতে এলাকার লোকেরা জানে যে অমুক চৌধুরী সাহেব, অমুক মাতাব্বর সাহেব, হ্যাঁ, অমুক চেয়ারম্যান সাহেব, অমুক এমপি সাহেব এত টাকা দান করেছেন মসজিদে মাদ্রাসায়। আর কিছু ভোট বাড়ে, যদি রাজনীতি করে তাহলে ভোট বাড়ে, যে লোকটা বড় দানশীল, তোকে ভোটটা ওকে দিতে হবে। দুনিয়ার গরজে যদি করে তাহলে আল্লাহ তার দুনিয়ার গরজই পূরণ করবেন, আল্লাহও শোনাবেন, শুধু শোনাতে চেয়েছিল শুনিয়ে দেন, মানুষ জানবে শুধু।
আর কি করবেন? সে চেয়েছিল জনপ্রিয়তা, সে চেয়েছিল মানুষের ভালোবাসা, মানুষের কাছে খ্যাতির নাম সুনাম। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াসাগগারাহু ওয়া হাক্কারাহু, জনসমাজে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একবারে নিচে নামিয়ে দেবেন এবং তাকে একেবারে তুচ্ছ বানিয়ে দেবেন। সে বড় হইতে চেয়েছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল তাকে কি করে দেবেন? একেবারে তুচ্ছ মানুষ বানিয়ে দেবেন। দেখুন, বড় বড় নেতা দেখা যায় যে এত বড় বড় নেতৃত্ব ছিল যে তার সামনে কে টিকে, এমন তুচ্ছ বানিয়ে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। গেল কোথায়? জেলের আসামি হয়ে, তারপরে আবার গেল ফাঁসির মঞ্চে, আবার কেউ আরো কোন রকম আল্লাহর আযাব গজব পেয়ে মরল। কোথায় আল্লাহ নামিয়ে দিন? অথচ ছিল সে কি? সে হিরো ছিল, হিরো, বীর পুরুষ ছিল। তো এগুলো হচ্ছে দুনিয়ার আযাব গজব। তাবরানি, ইমাম তাবরানি রাহমাতুল্লাহ আলাইহি তার মুআজামে কবিরে এই হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম বাইহাকি হাদিসটি বর্ণনা করেছেন, হাদিসের সনদ সহিহ। দুনিয়ার গজবের একটি কারণ হচ্ছে মানুষ ভালো হওয়ার পরে যদি খারাপ হয়ে যায়। মানুষ ভালো হওয়ার পরে যদি খারাপ হয়ে যায়। আছে না অনেক লোক নামাজ ধরলো তারপর ছেড়ে দিল, আর রমজানের পরে এটা দেখা যায় আরো বেশি। রমজানে মাশাআল্লাহ মুসল্লি হয়ে গেল, আর রমজানের পরে নামাজ টামাজ ছেড়ে দিল। তাহলে ভালো হওয়ার পরে খারাপ হয়ে যাওয়া আল্লাহর দুনিয়াতে গজবের একটি কারণ। সৌদি আরব একটু ভালো হয়ে গেল, দেখো এখানে পরিবেশটা ভালো হয়ে গেল, যেখানে যেমন পরিবেশ সেখানে তেমন। বাংলাদেশে গিয়ে আবার নামাজ রোজা ছেড়ে দিল। সৌদি আরবে এসে খুব বলছে না এসব শিরক বিদাত, কবর পূজা বিদাত, শিরক, আর ওই মিলাদ বিদাত, আর এই শবে বরাত বিদাত, এগুলি হ্যাঁ খুব করলো আপনার সাথে। আর দেশে গিয়ে আবার লেজ, বলেছিলাম গত সপ্তাহে, ওই লেজের মতো হয়ে গেল, আবার বাঁকা হয়ে গেল, যেখানে যেমন সেখানে তেমন হয়ে গেল। যদি হিদায়াত পাওয়ার পরে, সঠিক পথ পাওয়ার পরে কেউ পথভ্রষ্ট গোমরাহ হয়ে যায়, তাহলে তার শাস্তি আল্লাহ আখিরাতে তো দেবেন, কিন্তু দুনিয়াতেও দিয়ে দেবেন। মহান আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা তাহার আয়াত নম্বর 124, ওমান আরাজা আন যিকরি, যেই ব্যক্তি আমার দিন থেকে, আমার উপদেশ থেকে, আমার শরীয়তের বিধান থেকে, জিকির কোরআনকে বলা হয়, হাদিসকে বলা হয়, এই কোরআন সুন্নাহর আদর্শ থেকে, আল্লাহ প্রদত্ত দিন থেকে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেবে, ওইদিকে মুখ বাড়িয়েছিল তার মুখটা ফিরিয়ে নিল, উল্টো দিকে চলতে লাগলো, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবন হবে অত্যন্ত সংকীর্ণ জীবন, অশান্তির জীবন। বড় বাড়ি থাকা সত্ত্বেও শান্তি নেই, বিরাট ভিলা নিয়ে আছেন মাশাআল্লাহ, রুমের অভাব নেই, বড় বাড়ি তো, তারপর বড় বাড়ি তো অশান্তি, স্ত্রীর সাথে অশান্তি, ছেলে মেয়ের সাথে অশান্তি, বংশের সাথে অশান্তি, গ্রামবাসীর সাথে অশান্তি, আশেপাশে প্রতিবেশীদের সাথে অশান্তি। তাহলে আপনি বড় বাড়িতে থেকে শান্তি পাচ্ছেন কি? এ হচ্ছে মাঈশাতান দানকা, অশান্তির জীবন, বিভিন্ন রকম অশান্তির জীবন, মানসিক অশান্তি। ধন দৌলত থাকা সত্ত্বেও, গাড়ি বাড়ি নারী থাকা সত্ত্বেও দৈহিক দিক থেকে অসুস্থ, রুগ্ন আপনি, শান্তি আছে? তাহলে দুনিয়ার জীবনে সংকীর্ণ জীবন, অশান্তির জীবন। আর আখিরাতে বড় শাস্তি। ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, যারা হিদায়াত পাওয়ার পরে, নামাজি হওয়ার পরে বেনামাজি হয়ে গেল, রমজানে নামাজি এখন বেনামাজি হয়ে গেল, তাদেরকে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধ করে উঠাবেন, অন্ধ করে কিয়ামতের মাঠে তাদেরকে সমবেত করবেন। নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। তখন তারা বলবে, কালা রব্বি লিমা হাশারতানি আমা, আল্লাহ আমাদেরকে অন্ধকারে কেন উঠালেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আমার তো দুই চোখ ছিল, কখনো আমার দৃষ্টিশক্তি যায়নি। এমন নয় যে কোনোদিন আমি অন্ধ হয়ে গেছিলাম, তা তো দুনিয়াতে হয়নি, চোখ নিয়েই মারা গেছিলাম, দৃষ্টিশক্তি আমার ছিল দুনিয়াতে। আল্লাহ পাক জবাবে বলবেন, কালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, এই জন্যই যে তোমাদের কাছে আমার আয়াত এসেছিল, অর্থাৎ কোরআন সুন্নাহর ইসলামিক আদর্শ তোমাদের কাছে পৌঁছে গেছিল। হক কথা পৌঁছেছিল যে আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করা শিরক, আল্লাহ ছাড়া অন্যকে ডাকা শিরক, জি, আল্লাহ ছাড়া অন্যের কাছে সন্তান চাওয়া শিরক, উরুসে যাওয়া শিরক, মাজারে যাওয়া শিরক। এসব জানার পরেও দেশে কি আবার ওইরকম হয়ে গেছিল, নামাজ না পড়লে মুসলমান থাকেন, এসব জানার পরে আবার বেনামাজি হয়ে গেছিল, রমজান নামাজ ধরতে আবার ছেড়ে দিতে। আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, ভুলে গেছিলে।
আমার বিধানকে ভুলে গিয়েছিলে। আকিমুস সালাতা ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, নামাজ কায়েম করো, মুশরিকদের দলভুক্ত হইও না। আমার আয়াত এসেছিল তোমাদের কাছে। তারা যদি নামাজ কায়েম করে, ফাইন তাবু আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা, যাকাত প্রদান করে, তাহলে ফা ইখওয়ানুকুম ফিদ্দিন, হে মুসলিম তোমাদের ধর্মীয় ভাই না হইলে নয়। এসব আয়াত পৌঁছেছিল তাদের কাছে। ফামান তারাকাহা ফাকাদ কাফারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস পৌঁছেছে, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, অস্বীকার নয়, শুধু তরক করলো, সেই ব্যক্তি কাফের হয়ে গেল। এসব বাণী পৌঁছেছিল, ফানাসিতাহা, সেগুলিকে উপেক্ষা করেছিল, ভুলে গিয়েছিল। ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, অনুরূপ আজকে তোমাদেরকে ভুলে যাওয়া হয়েছে, আমিও তোমাদেরকে ছেড়ে দিয়েছি। দুনিয়াতে আযাব আসার একটি কারণ হচ্ছে অহংকার। অহংকারের ক্ষেত্রে আল্লাহ পাক বরদাস্ত করেন না। যে কোনো অহংকারী যে বেশি বাহাদুরি দেখায়, আল্লাহ দুনিয়াতে তাকে ধরে ফেলেন। পুরো ইতিহাস, মানব জাতির ইতিহাস, কোরআনে কারীমের ইতিহাস যদি পড়ে দেখেন, কারণ কোরআনে কারীমের ইতিহাস হচ্ছে সত্য ইতিহাস। অন্য ইতিহাসে বাড়াবাড়ি থাকতে পারে, তাই না? মানুষের লেখা ইতিহাসে লেখা হয়েছে, যখন লেখা হয়েছে তখনকার যেমন অবস্থা ছিল সে অবস্থার প্রেক্ষাপটে, তখন ক্ষমতা যাদের হাতে, তারা যেটা সাপোর্ট করেছে সেই অনুকূলে লেখা হয়েছে, সেই রকম মোতাবেক লেখা হয়েছে, ঠিক না? এরকম হয় না ইতিহাসের ক্ষেত্রে? মোগলদের যুগে ইতিহাস লেখা হয়েছে, তাদের যুগে সত্য ইতিহাস লেখা হয়, তাদের ক্ষমতা ছিল। কিন্তু সেই ইতিহাস ইংরেজদের যুগ যখন আসলো, তখন মোগলদের ইতিহাসকে একবারে বিকৃত করে মোগল সৎ লোকদেরকে অসৎ লম্পট বানিয়ে দেওয়া হইল। তাহলে ইতিহাসকে মানুষ বিকৃত করে নিজের রাজনৈতিক উদ্দেশ্যের কারণে অথবা পার্থিব অন্য কোনো উদ্দেশ্যের কারণে। শত্রুতা আছে, সুতরাং তার জীবন কাহিনীকে দিলেন একবারে পরিবর্তন করে। বন্ধুত্ব আছে, মিত্রতা আছে, সুতরাং একজন চোর লম্পট ডাকুকে, হ্যাঁ, বদমাইশকে একেবারে সৎ বানিয়ে দিলেন, একবারে মহামতি বানিয়ে দিলেন। হচ্ছে না? তো কোরআনে কারীমের ইতিহাস সত্য ইতিহাস, কারণ আল্লাহ নাজিল করা ইতিহাস। কোরআনে কারীমের ইতিহাসে দেখবেন যে কোনো অহংকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছিন্ন ভিন্ন করে দিয়েছেন। এ সম্পর্কে শুধু ইশারায় যথেষ্ট। ফিরআউনের মতো অহংকারী আল্লাহ কি করলেন? সমুদ্রে ডুবিয়ে ধ্বংস করে, অসহায় অবস্থায় ডুবে ধ্বংস হচ্ছে। আর তখন কলিমা পড়ছে, আল্লাহ বলছে এখন হুঁশ হয়েছে। জি, ওয়াকাদ আসাইতা মিন ক্বাবলু, এর পূর্বে তুমি সারা জীবন তুমি বিরুদ্ধাচরণ নাফরমানি করতে থাকলে, ওয়া কুনতা মিনাল মুফসিদিন, আর তুমি পৃথিবীতে ফাসাদ আর বিপর্যয় সৃষ্টি করতে থাকলে। আল্লাহ বলছেন এই ফিরআউন সম্পর্কে, ইস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদি বিগাইরিল হক, অন্যায়ভাবে ফিরআউন এবং তার সেনাবাহিনী অহংকার প্রকাশ করেছিল, ইস্তাকবারা। ইবলিস সম্পর্কে আল্লাহ কথা বলেছেন, ইবলিস যখন অহংকার করলো, আমি আদমকে মাটি দিয়ে তৈরি করলেন, আল্লাহ ওকে সেজদা করব, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, অস্বীকার করলো এবং অহংকার করলো, উদ্ধত প্রকাশ করলো, আমি বড়, আমি কেন ওকে মানবো। অহংকারের শাস্তি আল্লাহ দুনিয়াতে ইবলিসকে দিয়ে দিলেন, চিরজীবনের জন্য মালাউন, অভিশপ্ত করে দিলেন। ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত ইবলিস তোমার উপর আমার লানত, অভিশাপ। কারণ ফিরআউন যেমন নেতৃত্বের অহংকার করলো, কারণ কিসের অহংকার করলো? ধনের সম্পদের অহংকার করলো। ইন্নামা উতিতু আলা ইলমিন ইনদি, আমার বিদ্যা বুদ্ধির দ্বারা এই ধন সম্পদ হাসিল করেছি। কে বললো? আল্লাহর দান, আমার বিদ্যা বুদ্ধির ফল। আল্লাহ কি করলেন? ধ্বংস করলেন এমন করে যে মাটিটা আল্লাহ পুঁতেই দিলেন। এখন পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলে, ফাহুয়া তাজালজালু বিহি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত মাটিতে ধসতেই আছে, মাটিতে যেতে আছে। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদাহ, আল্লাহ বলছেন কারণকে এবং কারণের ঘর বাড়ি ধন সম্পদ সবকিছুকে আমি মাটিতে ধসিয়ে দিলাম ভূমিকম্প করে। এমন ভূমিকম্প যে ধসতে শুরু হইলো তো আর ধসা বন্ধ হলো, মাটিতে যেতে আছে পাতালে। আল্লাহু আকবার। তো এইভাবে বহু দৃষ্টান্ত রয়েছে। আবু জাহাল, আবু লাহাব, কিভাবে তারা ধ্বংস হলো, সর্বনাশ হলো, যারা জুলম অত্যাচার করেছিল, অহংকার করেছিল। দুনিয়াতে আল্লাহর আযাব আসার কারণ একটি হচ্ছে আল্লাহ সম্পর্কে ভুল ধারণা রাখা। আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা রাখতে হবে। সঠিক ধারণা তাহলে কি? আল্লাহ সম্পর্কে যা আল্লাহ কোরআনে বলেছেন এবং যা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেছেন। আল্লাহ সম্পর্কে ভুল ধারণা রাখা, আল্লাহ কোথায় তাই জানেন না, এক ভুল ধারণা। আল্লাহ সম্পর্কে ভুল ধারণা, আল্লাহ সম্পর্কে আল্লাহর উপর ভরসা এবং
আমাকে সারা জীবন অসহায় রাখবেন না? বালা মুসিবত বিপদ আপদে পড়লে আল্লাহকে আরো ধরতে হবে, মজবুত করে আরো ধরতে হবে। আর এই কথা বলা যে আল্লাহ কি দেখতে পাই না, এত কষ্টে আছি, এত বালা মুসিবতে আছি, এত বিপদ আপদে আসি, ভিটে মাটি দিয়ে বিক্রি করে এসেছি, অনেকে হারাম আবার বন্ধক রেখে সুদের ওপর টাকা নিয়ে এসছে, আর আসার পরে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ, আল্লাহ কি দেখতে পাই না? আসার পরে ভালো একটা চাকরি পেলাম না, 3 লাখ টাকা 4 লাখ টাকা খরচ করে এলাম। আল্লাহ সম্পর্কে ভুল ধারণা, ভ্রান্ত ধারণা, খারাপ ধারণা। আল্লাহ সম্পর্কে যত ভালো ধারণা রাখবেন যে আল্লাহ নিরাশ করবেন না, আল্লাহ রহমত থেকে বঞ্চিত করবেন না, আল্লাহ আমাকে মাহরুম করবেন না, আল্লাহ দেবেন, অবশ্যই দেবেন, আজকে না দিলে কালকে দেবেন, আমাকে না দিলে আমার ছেলেকে দেবেন, আমার মেয়েদেরকে দেবেন, আমি হালাল পথে সৎ পথে থাকবো, আমি আল্লাহকে ধরে থাকবো, নামাজ আমি কায়েম করতে থাকবো, তাহলে আল্লাহ দেবেন। আল্লাহ সম্পর্কে ভালো ধারণা হইতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক ইরশাদ করেছেন হাদিসে কুদসি, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুল আনা ইনদা জান্নি আবদি বি, আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা রাখে তেমন আমি করি তার জন্য। আপনি আল্লাহ সম্পর্কে ভালো ধারণা যদি রাখেন তাহলে আল্লাহ ভালো দেবেন, সুখে রাখবেন। আর যদি আপনি আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা রাখেন তাহলে আল্লাহ আপনাকে দুঃখে নিমজ্জিত করবেন। ইন খাইরান ইন জান্নাবি খাইরান ফালাহু, যদি ভালো ধারণা রাখে ভালো দেব, ওয়াইন শাররান ওয়াইন জান্না শাররান, যদি খারাপ ধারণা করে তাহলে ফালাহু, তাকে তাই দেব। মুসনাদ আহমদের হাদিস। আল্লাহর গজব আসার আরো কয়েকটি কারণ, তার মধ্যে একটি হচ্ছে আত্মীয়দের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা। আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতে হবে। আর আল্লাহর গজব আসার কারণ হচ্ছে আত্মীয়দের সাথে সম্পর্ক ছেদ করা। আত্মীয় বংশের লোকদের সাথে যদি কথাবার্তা বন্ধ করে দেন, ধন দৌলত হয়ে গেছে, কি আছে এমন, আমার চাচাতো ভাইয়ের সাথে কথা না বললে কি হবে, ওর কোনো প্রয়োজন হবে না, আমার টাকা দিয়ে লোকজন ডেকে নো, বিয়ে শাদিতে আটকাবে, কোনো ক্ষেত্রে আটকাতে পারবে না আমাকে। বলেন আমাদের দেশের মানুষেরা, কারোর সাথে ঝগড়া দ্বন্দ্ব মনোমালিন্য, তাহলে ওর কি দরকার, বিয়ের সময় আমার অনেক বন্ধু বান্ধব আছে, আত্মীয়দেরকে ডাকবে না, ওদের সাথে সম্পর্ক কেমন, কারণ ওদের দরকার নেই, আমার কাছে যথেষ্ট ধন সম্পদ হয়ে গেছে, কোনো সময় তাদের দরকার নেই, তাই তাদের সাথে কথা বলে না, তাদের সাথে যোগাযোগ রাখে না, তাদের সাথে দেখা সাক্ষাৎ হলে সালাম দেয় না। এগুলি হচ্ছে আত্মীয়দের থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করা, যা হারাম এবং জাহান্নামে যাওয়ার কারণ, আর দুনিয়াতেও আল্লাহর আযাবের কারণ। খেয়ানত, খেয়ানত মানে আত্মসাৎ, বেঈমানি আত্মসাৎ হচ্ছে দুনিয়া আযাব আসার কারণ। টাকা পয়সা কারো ধার নিলেন আর বেঈমানি করে দেশে পালিয়ে গেলেন, চুপচাপ। ব্যবসার নামে নিলেন, তোমাকে ভাগ দেবো, 50-50 ভাগ দেবো, ভাগ দেওয়া তো দূরের কথা, আসল পুঁজি গায়েব করে দিলেন। বহু লোক এখানে করছে, বহু লোকের ঘটনা। প্রায় আমার কাছে মানুষ ওই পরামর্শ নেওয়ার জন্য আসে। এক লোক 28,000 রিয়াল দিয়েছে এক লোকে বাকালা খোলার জন্য, 1 পয়সা তার ছিল না, পুরো পয়সা দিয়ে বাকালা খুলেছে, তার আত্মীয় আবার মামা। লাভ দেবো আপনাকে, আমার মেহনত আপনার টাকা অর্ধেক লাভ দেবো। লাভ তো 1 পয়সা দেয়নি, আসল টাকার 1 পয়সা দিল না, বাকালা নিয়ে বসে গেছে। জি, সৌদি আরব আসার পরে এরকম বেঈমানি আত্মসাৎ, আল্লাহর গজব আসবে। কখন যে আল্লাহ কোন দিক দিয়ে ছিনিয়ে নেবেন যে আপনি টের পাবেন না। গজব আসার দুনিয়াতে কারণ হচ্ছে মিথ্যা বলা। বেশি মিথ্যা বললে আল্লাহর আযাব চলে আসে। যে ব্যক্তি মিথ্যা কথা বলে, মিথ্যায় অভ্যস্ত হয়ে যায়, আল্লাহর কাছে আমল নামায় তাকে কাযযাব লিখে দাও। মা যালার রাজুলু ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কাযিবা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবান। মানুষ যখন মিথ্যা কথা অহরহ বলতে লাগে, যে কোনো ক্ষেত্রে মিথ্যা কথা, ছোট ছোট কথায় মিথ্যা কথা, তাই বলে বড় কথা হলে যে মিথ্যা বলবেন না, কখনো না। লাভ হোক আর লস হোক আর ক্ষতি হোক আর যাই হোক, মিথ্যা বলতে হবে না। মিথ্যা বলা হারাম, কাবিরা গুনাহ। মিথ্যা সাক্ষী দেওয়া হারাম, কাবিরা গুনাহ। যে কেউ হোক না কেন, আপনার শত্রু হোক না কেন, তার বিরুদ্ধে আপনি মিথ্যা সাক্ষী দিয়ে দেবেন যে মিথ্যা সাক্ষী, আর এ হচ্ছে আমার বন্ধু, বন্ধুর পক্ষে আর শত্রুর বিপক্ষে মিথ্যা সাক্ষী দিয়ে দিবেন ওকে ফাঁসাবার জন্য, কাবিরা গুনাহ। এবং দুনিয়াতেও শাস্তি, আখিরাতেও শাস্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে আল্লাহ কাযযাব লিখে দেন, মিথ্যুক, বড় মিথ্যুক আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় লিখে দেন। আরেকটি হাদিসে রয়েছে, সহিহুল জামেতে হাদিসটি রয়েছে, মা মিন যামবিন আজদারা আন ইউআজ্জির আল্লাহু তাআলা লিসাহিবিহিল উকুবাতা ফিদ দুনিয়া মা ইয়াদখিরুহু লাহু ফিল আখিরা মিন কাতিয়াতির রাহম ওয়াল খিয়ানাত ওয়াল কাযিব। এই 3টি গুনাহর কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই 3টি গুনাহ এমন গুনাহ যেই গুনাহর শাস্তি আল্লাহ আখিরাতেও দেন, আখিরাতেও দিবেন আর দুনিয়াতেও দেবেন। কাতিয়াতুর রাহম, আত্মীয়দের সাথে সম্পর্ক ছেদ করা, আর খেয়ানত, আত্মসাৎ, বেঈমানি করা, ওয়াল কাযিব, আর মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দাও, মিথ্যা কথা বলা। দুনিয়াতে আযাব আসার আরেকটি কারণ হচ্ছে ভিক্ষা করা।
মানুষের কাছে চাওয়া। ভিক্ষা করা খুব নিকৃষ্ট কাজ। যথাসাধ্য বাঁচতে হবে, দিন মজুর করে খান, মেহনত করে খান, রাস্তা ক্লিন করে খান, দম মেথরের কাজ করে খান, কিন্তু ভিক্ষা করা পেশা খুবই খারাপ। এতে বরকত হয় না এবং দুনিয়াতে আল্লাহ লাঞ্ছিত করে দেন। শুধু তাকে লাঞ্ছিত করবে, বহু রকমের আযাব আসে। তার মধ্যে একটি আযাব তো আমি সামনেই দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে যে তাকেও বলবে ভিক্ষুক, আর তার ছেলেমেয়েরা সবাই তার জন্য লাঞ্ছিত হবে। অমুক ওই ভিখারির ছেলে, হ্যাঁ বলবে না, অমুক ভিখারির ছেলে, ওর মা ভিক্ষা করতো, ওর বাবা ভিক্ষা করতো। যতই বড় লোক হয়ে যান আপনি, কিন্তু আপনার বাবা যে ভিক্ষা করেছে সে দাগ থেকে যাবে। এছাড়াও আল্লাহ পাক বরকত ছিনিয়ে নেন। দুনিয়ার আযাব রয়েছে ভিক্ষার ক্ষেত্রে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াফতাহুল ইনসানু আলা নাফসিহি বাবা মাসআলাতিন, কোন ব্যক্তি যদি কারো কাছে ভিক্ষা করে যে আমাকে একটু সাহায্য করেন, আমাকে একটু সাহায্য করেন, আমি অভাবী হয়ে গেছি, ইল্লা ফাতাহাল্লাহু আলাইহি বাবা ফাকরিন, তাহলে আল্লাহ তার জন্য অভাবের দরজা খুলে দেন, অভাবের দরজা খুলে দেন। দারিদ্রের দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দরিদ্র করে দেন তাকে। আপনি ভিক্ষা করে নিয়ে আসছেন, মনে হচ্ছে অনেক টাকা আসছে, কিন্তু আপনার সচ্ছলতে আসে না। কোন দেখেছেন ভিক্ষা করে কোনো লোক বড় লোক হয়েছে? অথচ প্রচুর টাকা ভিক্ষা করে হাসিল করে, যেমন তেমন কথা নয়। এক শ্রেণীর লোকেরা মক্কায় ভিক্ষা করার জন্য আসে, ইন্ডিয়া বাংলাদেশ থেকে আসে, আর ওদের কিছু এজেন্ট আছে বোম্বাইয়ে, বাংলাদেশের হলো তাদেরকে পাচার করে আবার বোম্বাই হয়ে ভায়া বোম্বাইয়ে বড় বড় এজেন্ট হারামখোরের আছে, আর তাদের সাব এজেন্ট ছাড়া আছে ভারতের বিভিন্ন এলাকায়, বাংলাদেশ বিভিন্ন এলাকায়। ন্যাংরা খোড়াগুলিকে, মহিলাদেরকে তারা পাসপোর্ট করে ভিসা লাগিয়ে ওমরার ভিসায়, হজের ভিসায় পাঠায়, আর ভিক্ষা করে হজের মৌসুমে রমজানে গিয়ে দেখবেন হারামেন। দেখেছেন না? দেখেননি? দেখেছেন না? তাদের আকার আকৃতি দেখলে বুঝতে পারবেন যে সব এলাকার আছে। একটা ছেলে, খোড়া ছেলে, তার সাথে কথা বলছি, যেমনই বাংলা বলেছি, আমার তো কাপড় চোপড় দেখবো আরবি ভেবেছে, আর আমার কাছে হাত লম্বা করে চাইতে এসছে। যেমনই বাংলা বলেছে আর বলছে না, কথা বলছে না, কথা বলছে না। বলে বলো, তোমার এলাকারই আমি, বলো না, কাউকে বলবো না, বলো না। তখন বলছে যে আমাকে এজেন্টরা পাঠিয়েছে। কি দেয় তোমাদের? বলে সারাদিন ইনকাম করে নিয়ে যেতে হয়, এজেন্ট এখানে বসে আছে, রুমে বসে আছে, আমাদের হিসাব নিকাশ করে নেবে, আর আমাদেরকে দিনে 20 রিয়াল 30 রিয়াল এরকম দিয়ে দিবে, আর বাকিটা সব ওদের। এইভাবে এক ভিক্ষার ব্যবসা চলছে, ইন্টারন্যাশনাল ব্যবসা। কোনদিন কেউ সচ্ছল হয়েছে? একবার শুনলাম যে 27-এর শবে কদরে হারামে ওই ভিক্ষুকরা, খোড়াগুলি ভিক্ষা করে এক একজনে 3-3 হাজার রিয়াল ইনকাম করেছে এক রাত্রে। শুধু 27-এর শবে কদর রাতে 3,000 রিয়াল ইনকাম করেছে। কিছু লোকেরা আছে আর ওমরাতে, তাদের সাথে দেখা সাক্ষাতে জানতে পারলাম। এসব ঘটনা অনেক শুনে আছি, কিন্তু বরকত আছে? এক রাতে 3,000 রিয়াল ইনকাম করে কোনো বরকত নেই। আর আপনার পকেটে যদি দৈনিক 30টা টাকা 50টা টাকা আসে, তবু ওতে বরকত আছে, মেহনতের টাকায়, হালাল রুজিত। তো দুনিয়ার আযাব আসে মানুষ ভিক্ষার পেশা ধরলে, দুনিয়ার আযাব আসে ইসলামী বিধিবিধানের জীবনের সার্বিক ক্ষেত্রে বাস্তবায়ন না করলে, ব্যক্তি জীবনের ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, রাষ্ট্রীয় পর্যায়ে, রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে যদি ইসলামী আইনের বাস্তবায়ন না করা হয়, তাহলে সেই দেশে আল্লাহর গজব আসবে, আল্লাহর গজব আসবে। এই কথা আল্লাহ পাক কোরআনে কারিমে ইরশাদ করেছেন। আজকে পৃথিবীতে 56-57টি দেশ আছে মুসলিম দেশ, তাই না? এই সৌদি আরব ছাড়া ইসলামী আইনের বাস্তবায়ন নেই মুসলমানদের কাছে। তাহলে আমরা কতটুকু ইসলামকে ভালোবাসি, আমাদের নেতৃত্বে যারা রয়েছে মুসলিম, তারা কতটুকু ইসলামকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, হাদিসকে ভালোবাসে, তা তো স্পষ্ট, আর এর বেশি বলার কোনো প্রয়োজন করে না। আর তাদের ইসলামের প্রতি অনীহার কারণে, কোরআন সুন্নাহর ইসলামী আইন বাস্তবায়ন না করার ক্ষেত্রে তাদের প্রচেষ্টা আরো যাতে না হয়। যদি কেউ বলে ধরো তাদেরকে, শাস্তি দাও তাদেরকে, কেউ যদি পরামর্শ দেয়, তাদের কাছ থেকে গদি ছিনিয়ে নিতে চায় না, বরং তাদেরকে পরামর্শ দেয় যে ইসলামী আইনের বাস্তবায়ন করো, তাহলে তারা চরম অপরাধী আজকে মুসলিম দুনিয়ায়। কথা সত্য নয়? তারা তো ভালো দাবি করেছে। তারা যদি অস্ত্র ধারণ করে তাহলে হারাম কাজ করেছে, তারা যদি অস্ত্র ধারণ করে আর কাউকে মারে রাস্তাঘাটে তাহলে হারাম কাজ করেছে। কিন্তু তারা যদি দাবি
করে যে ইসলামী আইনের বাস্তবায়ন চায়, তাহলে এই আদেশ আল্লাহ পাক রব্বুল আলামিনের, এই আদেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা আসার পরে প্রথম চোরের হাত কেটেছেন না? জিনার শাস্তি, হদ, ইসলামী দণ্ডবিধি কায়েম করেছেন। কিসাস, হত্যার বদলে হত্যা, তা প্রতিষ্ঠা করেছেন। আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের জন্য কিসাসকে ফরজ করা হয়েছে। যেমন আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজাকে ফরজ করা হয়েছে। ভাষায় কোনো পার্থক্য আছে? তাহলে রোজা রাখবে দেশের লোকেরা, আর যাদেরকে আল্লাহ ক্ষমতা দিল তারা আবার হত্যার বদলে হত্যা করবে না। 1 বছরের জেল, 5 বছরের জেল, জীবন যাবত জেল। কেন? এখতিয়ার কে দিল তাদেরকে? তার জন্য দেশে আল্লাহর গজব। আজকে মুসলিম দেশগুলিতে আল্লাহর গজবের মুখ্য কারণ হচ্ছে বাস পার্টি নিয়ে আসলো রাশিয়া থেকে, কমিউনিস্ট পার্টি নিয়ে আসলো রাশিয়া থেকে, হ্যাঁ, জাতীয়তাবাদ নিয়ে আসলো কাফেরদের দেশ থেকে, গণতন্ত্র নিয়ে আসলো কাফেরদের দেশ থেকে। কিন্তু কোরআন এবং হাদিস তারা আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে এসেছে, তা তারা গ্রহণ করতে চায় না। তাহলে আযাব আসবে না দুনিয়ায়? এই আযাব মুসলিম দেশগুলিতে বিভিন্ন রকমের আযাব। কাফেররা মুসলিম চাইতে সুখী, পার্থিব দিক থেকে কাফেররা মুসলিম চাইতে সুখী, কারণ ওরা কাফের। ওদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতে শাস্তি ভালো করে রেখেছেন। দুনিয়াতে বেশ কিছু ভালো কাজ তারা করছে, তাই আল্লাহ দুনিয়াতেই দিয়ে দিচ্ছেন, কারণ আখিরাতে আল্লাহ কিছুই দেবেন না। আর এই মুসলিম ফাসিক, ইসলাম দ্রোহী, এরা মুসলিম হওয়া সত্ত্বেও, মুসলিম পরিবারে জন্ম নেওয়া সত্ত্বেও আল্লাহ তাদেরকে সম্মানিত করে নেতৃত্ব পাঠিয়েছেন। এরা ইসলামী আইনের বাস্তবায়ন করবে না, এরা ইসলাম দ্রোহী এরা। তাই আল্লাহ পাকের গজব দুনিয়াতে। দেখুন আল্লাহ পাক কি বলছেন এই সম্পর্কে। আল্লাহ বলছেন আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায, তোমরা কোরআনে কিছু বিধান মানবে আর কিছু মানবে না। নামাজ পড়বো, মসজিদ করব, ঠিক না, মাদ্রাসা করব, তাও তো করতে চাই না। মাদ্রাসা বিরোধী কথাবার্তা তাদের, ইসলামী শিক্ষার বিরুদ্ধে তাদের কথা। ইসলামী শিক্ষা সরিয়ে দাও। ইসলামী শিক্ষা হচ্ছে মৌলবাদের কারণ, সন্ত্রাসের কারণ, ইত্যাদি ইত্যাদি। এসব কথা মুসলিমদের জবান দিয়ে বেরোচ্ছে, তাহলে তারা ইসলামী শিক্ষা বিরোধী। তাও আল্লাহ বলছেন ইসলামের কিছু কথা সুবিধাবাদী, তোমরা কিছু কথা মানবে আর কিছু কথা মানবে না। ওয়া তাকফুরুনা বিবায, এদের শাস্তি কি? যারা খেয়াল খুশি আমরা কিছু মানবো কিছু মানবো না, ইসলামী আইনের বাস্তবায়ন করবো না, চোরের হাত কাটা বর্বরতা তা করবো না, কিসাস, হত্যার বদলে হত্যা এটা করা যাবে না, জেনার শাস্তি 100 কোড়া এটা দেওয়া যাবে না, আর বিবাহিত যদি ব্যভিচারকারী হয় তো তার সংসার না করা যাবে না, এটা বর্বরতা, চলবে না। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের মধ্য থেকে যে কেউ এই কাজ করবে, সাধারণ মানুষ হোক আর নেতা হোক না কেন, রাষ্ট্রপতি হোক না কেন, প্রধানমন্ত্রী হোক না কেন, আল্লাহ বলছে ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের মধ্য থেকে এই মানুষ যে এই কাজ করবে, যে খেয়াল খুশি মানবো, রোজা রাখবো, খেয়াল খুশি রোজা রাখবো, যেদিন ইচ্ছা হলো রাখলাম, যেদিন ইচ্ছা হলো রাখলাম না, আল্লাহ যে ফরজ করেছে তাই রাখতে হবে না। না, ধর্ম, যে ধর্ম তো অন্তরে আছে, তাদের কথা এরকম না, ধর্ম অন্তরে, তোমার মনেও ধর্ম মনের মধ্যে, বাস কিছু মানবে কিছু মানবে না, এরকম করবে, তোমাদের শাস্তি হচ্ছে ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। আল হায়াতুদ দুনিয়া মানে পার্থিব জীবনের শাস্তি হচ্ছে খিজিয়ুন, দুনিয়াতে লাঞ্ছনা, ভর্ৎসনা, জি, পদদলিত হয়ে থাকবে, গোলামি করবে, কাফের জুতো মারবে, কাফের এসে দেশ দখল করে নেবে, করলো না, জি, ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। কাফেরদের অনুদান আসবে তাহলে দেশ চলবে, না হলে ঋণে ডুবে যাবে। কাফেরদের কাছে বিশ্ব ব্যাংক থেকে ঋণ আসবে তাহলে বাঁচবে, না হলে সব মরে যাবে। নাকে খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, গোলামি। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, এখান থেকে শেষ হয়নি যে দুনিয়ার আযাব পেয়ে একবারে শাহাদাতের মরণ মরে গেলে সব না খেয়ে মরলে একবার সব শহীদ হয়ে গেলে, না, কাফের এসে তোমার দেশে এসে মারলো আর সব শহীদ হয়ে গেলে, না, দুনিয়ার আযাব তো হইলো, এখন আখিরাতের আযাব শুরু হবে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি, আর কিয়ামতের দিনে ইউরাদ্দুনা, তাদেরকে ঠেলে দেওয়া হবে ইলা আশাদ্দিল আযাব, কঠোর শাস্তির দিকে, জাহান্নামের আযাবের দিকে। ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আমানু, তোমরা যা করো আল্লাহ তা থেকে গাফেল নন, তোমাদের সব খোঁজ খবর আল্লাহর কাছে আছে, যে তোমাদের অন্তঃকরণ কি, তোমরা কি ইসলামকে ভালোবাসো, ইসলামী আইনের বাস্তবায়ন চাও, আলেমরা যদি চায় যে ইসলামী আইনের বাস্তবায়ন করা হোক, তোমরা কি, তোমাদের ভূমিকা, সব খবর আছে আল্লাহর কাছে। পারিবারিক জীবনে
পর্দা চাও তোমার বিবির ছেলে মেয়েদের? তাদেরকে ইসলামিক শিক্ষা দিতে চাও না? চাও না, ফ্রি হলেও দিতে চাও না, গত সপ্তাহে বলেছি। আর ইংলিশ মিডিয়াম, তার জন্য যত খরচ হোক না কেন, যত খরচ, বাবা অসুবিধা নাই, পড়ে দিতে হবে, আমার বেতন যদি তোমার একটা ছেলে মানুষ করতে সব লেগে যায়, তবু তোমাকে মানুষ করবো পড়িয়ে, বলে না? সব বেতন কোরবানি করতে রাজি, 2000 রিয়াল পায়, সব ঢেলে দেওয়ার জন্য রাজি। এখানে বহু লোক আছে প্রবাসী, যারা যা কিছু সৌদি আরব ইনকাম করেছে সব টাকা ইউরোপ আর কানাডা আমেরিকা একটা ছেলেকে পড়াবার ক্ষেত্রে সব টাকাই খরচ করে শেষ করে দিয়েছে, ঋণী হয়ে আছে। এরকম বহু লোকের খোঁজ খবর রাখি, সমাজের খোঁজ খবর রাখি। জি, কোনো দ্বিধা নেই, কারণ ছেলে মানুষ করতে, ইংরেজ বানাতে, খ্রিস্টান বানাতে খরচ করেছি। আচ্ছা, এইসব আল্লাহর আযাব গজব থেকে বাঁচবেন কি করে, এটাই ছিল আসল বিষয়বস্তু। এ সম্পর্কে কিছু কথা আপনাদেরকে শোনাই, কি করে বাঁচবেন। সবচাইতে বড় আযাবের কারণ গত সপ্তাহে বলেছিলাম, তা হচ্ছে শিরক, তাই না? তাহলে শিরক মুক্ত হইতে হবে। আল্লাহর তাওহীদ, আল্লাহর একত্বকে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে বাস্তবায়িত করতে হবে। আল্লাহ একক, সুতরাং একমাত্র আল্লাহকে ডাকতে হবে, একমাত্র আল্লাহকে সেজদা করতে হবে, একমাত্র আল্লাহর কাছে দোয়া করতে হবে, একমাত্র আল্লাহর জন্য জবাই করতে হবে। খাসে মরক যে আটরসিতে জবাই হবে, মাইজবান্ডারিতে জবাই হবে, আজমিরে জবাই হবে, আর ডেক চড়বে গায়রুল্লাহর জন্য, আল্লাহ ছাড়া অন্যের জন্য, পীর খাজা বাবার জন্য, জি বাগদাদে আব্দুল কাদের জিলানির জন্য জবাই হবে, আল্লাহর জন্য হবে না, তাহলে কোনোদিনই আল্লাহ সম্মানিত করবেন না। মুখ্য কারণ হচ্ছে শিরক। মুসলিম উম্মাতে মসজিদ চাইতে ভারত উপমহাদেশ, ভারত বাংলাদেশ পাকিস্তানে মসজিদের চাইতে মাজারের সংখ্যা বেশি। শিরকের আড্ডা এসব, হিন্দুদের মন্দির আর মুসলিমদের মাজার সাওয়া সাওয়া, কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। ভালো করে শুনে রাখেন, এখানেও বড় শিরক হচ্ছে, এখানেও বড় শিরক হচ্ছে। এখানে যারা সেজদা করছে প্রতিমা পুতুলকে, তারাও চিরকালের জাহান্নামী, আর কবরে গিয়ে যারা সেজদা করছে ধরা, তারাও চিরকালের জাহান্নামী। দুনিয়া এবং আখিরাত তারা ধ্বংস করছে। কিন্তু আমরা তো পার্থক্য, আকাশ পাতাল পার্থক্য রেখেছি। এই কবর পূজারীদেরকে মনে করি এরা মুসলমান। গত সপ্তাহে 12 চাঁদের খুতবার, গত জুমায় বক্তব্য করেছি, 12 চাঁদের খুতবার একটি খুতবা আছে, শুনেছেন না শোনেননি? কাদের তৈরি করা? সরসিনার পীরদের। ওই 12 চাঁদের খুতবায় লিখেছে, তার ভূমিকাতে আহমদ রেজা খান বেরেলিকে লিখেছে ইমামুল মিল্লাত। ইমামুল মিল্লাত মানে মুসলিম উম্মার ইমাম আহমদ রেজা খান। অথচ আহমদ রেজা খানের মতো কবর পূজারী আলেম ভারতে পয়দাই হয়নি। কোরআনকে বিকৃত করে সে প্রমাণ করার চেষ্টা করেছে, কোরআনে বলেছে কবরওয়ালার কাছে চাও, খাজা বাবার কাছে চাও, পীরদের কাছে চাও, শহীদদের কাছে চাও। কোরআন দিয়ে প্রমাণ করার চেষ্টা করেছে সে, এমন কোরআন হাদিসের বিকৃতি করেছে সে। তাকে সরসিনার পীর কি লিখছে? ইমামুল মিল্লাত হযরত আল্লামা আরো কিছু। ইমামুল মিল্লাত মানে মুসলিম উম্মার ইমাম। মুসলিম উম্মার ইমাম কে? সুবহানাল্লাহ। আপনি কেমন মুসলমান যে মুসলিম উম্মার ইমাম মুহাম্মদ রাসূলুল্লাহকে বাদ দিয়ে আর কাউকে বলতে রাজি? তারপরে যে ব্যক্তি এত বড় মুশরিক, শিরকের নেতা, তাকে আপনি ইমামুল মিল্লাত বানিয়ে দিলেন। যদি ইমামুল মুশরিকিন বলতেন তাহলে ঠিক ছিল। ইমামুল মিল্লাত। বাংলাদেশের আরো কিছু বক্তাদের বক্তব্য শুনেছেন, খোমাইনিকে বলে ইমাম খোমাইনি। ইমাম বলা মানে মুসলিমদের ইমাম। মুসলিম ইমাম না মুশরিকদের ইমাম? মুশরিকদের ইমাম। সে নিজে ইসলামী গভর্নমেন্ট নামক কিতাবে, তার একটি কিতাব আছে আল হুকুমাতুল ইসলামিয়া কিতাব আছে, ইসলামী গভর্নমেন্ট। সে কিতাবটির আরবিতে ইংলিশে তর্জমা হয়েছে, কারণ একজন রাষ্ট্রীয় নেতার লেখা কিতাব। সেই কিতাবে কি আছে জানেন? বহু শিরকি কুফরি আছে, তার মধ্যে একটি শোনাচ্ছি। সে বলছে ইন্নালি আইম্মাতে না, আমাদের যে ইমাম 12 ইমাম রয়েছে ইসনা আশারিয়া, 12 ইমামের এত আল্লাহ উঁচা মাকাম দিয়েছেন, উচ্চ স্থান তাদেরকে দিয়েছেন যে লা ইয়াসিলুহু মালাকুন মুকাররাবুন ওয়ালা নাবিয়ুন মুরসাল। আমাদের ইমামদের ওলি আউলিয়ার স্থান পর্যন্ত না কোনো আল্লাহর খাস রাসূল পৌঁছিতে পারবেন, না আল্লাহর খাস মুকাররাব ফেরেশতাই পৌঁছিতে পারবেন। তার মানে না জিবরাইল, মিকাইল, ইসরাফিল পৌঁছিতে পারবেন, মালাকুল মউত পৌঁছিতে পারবেন, আর না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈসা, মূসা, ইব্রাহিম, নূহ কেউ পৌঁছিতে পারবেন? কেউ পারবেন না। এই স্থান পর্যন্ত, এই মর্যাদা পর্যন্ত
তাহলে কি করতে চায় সে? ওলিয়া উলিয়া, তাদের ওলিয়া উলিয়া আইম্মাদের পূজা করাতে চায় না, আর তাই হচ্ছে। কাকে? বাংলাদেশে একেবারে খ্যাতি সম্পন্ন বক্তা, আন্তর্জাতিক বক্তা যে ইমাম খোমেনি, তার বক্তব্যে বহু বক্তব্য রয়েছে। বুঝতে পেরেছেন? তাহলে আছেন কোথায় আপনি? কি শিক্ষা দেওয়া হচ্ছে? তাহলে এই শিরক যদি মুসলিম সমাজে বিদ্যমান থাকে, আল্লাহ কোনোদিনই এই জাতিকে সম্মানিত করবে। যাদের আলেমরা মুশরিককে বলবে ইমামুল মিল্লাত, মুশরিককে বলবে ইমাম, তাদের জাহেলদের কি অবস্থা? তাদের জনসাধারণের তাহলে কি অবস্থা? কি করে আল্লাহ সম্মানিত করবেন? তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে জীবনের প্রত্যেক ক্ষেত্রে। একমাত্র আল্লাহকে ডাকতে হবে, একমাত্র আল্লাহ দিতে পারেন, নিতে পারেন, একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে, একমাত্র আল্লাহর বিধান সার